আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ফাঁসিয়াখালী ইসলামিয়া কামিল মাদ্রাসা, বারবাকিয়া ফেকিয়া, কক্সবাজার যুব সমাজ কর্তৃক আয়োজিত বারবাকিয়া সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কমিটি কর্তৃক আয়োজিত ষষ্ঠতম মাহফিলের সম্মানিত সভাপতি, দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ আলেমে দ্বীন আল্লাহ মাওলানা AHM বদিউল আলম, আমাদের অধ্যক্ষ হুজুর এবং বারবাকি ইউনিয়ন চেয়ারম্যান, দিগের ওলামায়ে কেরাম, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক করে বসা ছোট্ট ছোট্ট সোনামণিরা, কোরআনের মৌমাছি ইউটিউবার ছোট্ট ভাইয়েরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তারপরে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। যা হোক, আমি স্বল্প পরিসরে কিছু কথা বলবো। সারা বিশ্বের মানুষ বর্তমানে 810 কোটি মানুষ সবটি মুখে মাস্ক লাগাই রেখেছে। মাস্ক ঠিক নিও কি মাস্ক লাগাই রেখেছে, আর হাত ধুইতেছে, বেশি বেশি হাত ধোয়। তো আমি গবেষণা করছি কোরআনে কারীম থেকে, 60 কারণে আল্লাহ আমাদের মুখে মাস্ক লাগাইছে। কি 60টা কারণ, সেটা আরো একদিন শুনাই দিব। আর 40 কারণে আল্লাহ আমাদের হাত ধোয়াইতেছে। কয় কারণ? 40টা কারণে হাত ধোয়ায়। আব্দ মাস্ক লাগা, আব্দ মাস্ক লাগা, আব্দ কথাটাই চলবে। তা আমি গুগল সার্চ দিলে পাইবেন, বিশ্ব হাত ধোয়া দিবস আছে 15 অক্টোবর 2008 সালে এই সুন্নত জারি হয়েছে। কথা বুঝছেন? এটা হইল, এটা সুইডেনের স্টকহোমে বিশ্ব পানি দিবস উপলক্ষে বিশ্ব পানি দিবস সপ্তাহে প্রতি বছর 15 অক্টোবর হাত ধোয়। এটা 2008 সালে আবিষ্কার করছে। কয় সাল? সিটিং বাজিতে আর শেষ নেই মানুষের। হাত ধোয়া দিবস, তারপরে আরো কি শালি দিবস, আরো কি ভালোবাসা দিবস আছে। ফ্রি সেক্স তো করিও শান্তি নেই, এর আরো ভালোবাসা দিবস শুরু করে দিচ্ছে। মাতৃদুগ্ধ দিবস, পানি দিবস, আবহাওয়া দিবস, জলবায়ু দিবস, বিশ্ব সাদা ছড়ি দিবস, কত দিবস আমি হিসেব করছি। দিবস প্রায় 500-র মতো। কয়শো? দিন হইলো 360 65 দিন। আল্লাহ আরো কিছু বানান লাগবে। আল্লাহ একটা দিনের নামকরণ করছে প্রায় 400-র মতো। ইয়ামুল হিসাব, ইয়ামুল হাসরা, ইয়ামুল হাসর, ইয়ামুল জাযা, একটা দিনের নাম রাখছে প্রায় 500। আমি ওই কিতাবে লিখছি, পাইবেন। সেই দিবসের খবর নাই। মানুষ কত দিবস বার করছে। বিশ্ব হাত ধোয়া দিবস, এই মনে হয় এটার পানিশমেন্ট করতে আছে। করোনা ভাইরাস দিয়ে সবাই কি করতে আছে? হাত ধুইতে আছে। কি ধুইতে আছে? হাত ধো, বেশি বেশি খালি হাত ধুবি। তো এই হাত নিয়ে মহান আল্লাহ কোরআনে কারিমে আমি একটু গবেষণা করে দেখলাম, 18টা সিগা, 42 সূরা, 123টা আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আমি বলি দি কেমন না? টাকা তো আমি খেয়েছি, আমি সুবহানাল্লাহ। তুই তো আর টেয়া খাচ্ছ, তুই কেমনে কইবি? জোরে কবে না? 123টা আয়াত হাত দিয়ে। আবার আয়াত, হাত অর্থ আবার এই হাত, আবার হাত অর্থ ষড়যন্ত্র, আবার হাত অর্থ শক্তি। অমুক কাজে তার হাত আছে, কাজটা এমনি সাকসেস যেন হাত আছে। এই হাত যেন ভালো মায় না, তার ফোন আছে, শক্তি আছে। আবার এই ঘটনা তার হাত আছে, এটা হলো ষড়যন্ত্র। এটা মার্ডারিটা হয়েছে যে অমুকে ইশারা দিছে, ঠিক কিনা? এই আয়াতুল 9 সূরা 10 থেকে 11 আয়াত কোরআনে কারিমে আছে। সুবহানাল্লাহ। এই ওয়াজটা 4 ঘন্টা করতে ফেললে লাইন করতে ফেলতাম। এখন খন্দ তো আর একটা আছে, কি করতাম? যাইতে হইব চকরিয়া। তো এই 40-50 মিনিট যা কই, আল্লাহ যদি কবুল করে ইনশাল্লাহ শুনবি তো। কারা কারা শুনতেন বাইরে হাত উঁচু করে দেখা। সালা ঘটনা, অটো পাস, অটো পাস, কি পাস? আচ্ছা, মহান আল্লাহ বলেন এই বিশ্ব হাত ধোয়া দিবস মানব সৃষ্টি করার সাথে সাথে আল্লাহ হাত ধোয়া দিবস আবিষ্কার করে ফেলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি আগসিলু ওযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক
ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। ও আমার মুমিনরা, যখন তোমরা নামাজ পড়ার জন্য ইচ্ছে করবে রে, তখন তোমরা তোমাদের হাত ধুইবা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে বলেছেন ওযুতে কবজি পর্যন্ত এভাবে মালিশ করে দোয়া সুন্নাত। আমার আল্লাহ বলেন এইভাবে মেরফাক কোনই পর্যন্ত দোয়া ফরজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটুকু পর্যন্ত দুইতেন। আমার নবী বলেন গুররুল মুআজ্জিলিন, হুজুরের উম্মতের একটা বৈশিষ্ট্য, আসর মাঠে হুজুরের যে সমস্ত উম্মত আসর মাঠে থাকবে তাদের ফেসগুলো নূরে চমকাইবে, ওজুর স্থানগুলো নূরে চমকাইবে। তাহলে স্টকহোম সুইডেনের 2000 তারপরে এই 8 সালের 15 অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবস আবিষ্কার করার আগে আগে আমার নবী আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত ধোয়ার কথা আগেই বলে দিয়েছে। এখন সারা বিশ্বের মানুষ এই ফাঁক পবিত্রতা নাই। মুসলমান আছে 150 কোটি, এরাও নামাজ কালমা কম পড়ে। এই জন্য আল্লাহ সারা বিশ্বের উপরে একদম খেফা আদ্য 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 পরে কাজ আদ্য কাজ তোর বিজির গোষ্ঠী আদ্য, ঠিকই না? মাস্কেরটা তো আরো ভালো। কহুদ্রে তুই যে কাম ফেকুয়া করছস, এটা মুখ দেখাবি অনরে কেমনে? মুখ দেখাবি নগর রে, তো নাক কান কাটছে তো আমার। এই নাক কাটা গেছে নি? গেছে নি? এরপরে কান কাটা গেছে। কালো মাস্ক একটা আছে, এটা দিলে তো কুত্তার মতো লাগে, বুঝছে? এটা আমার মইন ভাই লাগাইছে আজকে সারাদিন, কুত্তার মতো হুচ্ছে হুচ্ছে, বুঝছ নি? সুচা লোকে আমাদের কুমিল্লা লেখা হবে এবং নোয়াখালী শরীফে হুচ্ছে বলা হয়, কথা কয় না। সুচা লোক তো মুখে মাস্ক লাগাইছে, ফট্টি লাগাইছে, কান শেষ তোদের বন্ধা হাত দো। নামাজ ভালো লাগে না। ভুটান গেছি বিমানবন্দরে নামতাম, টয়লেট করলাম, ওমা মসিন না হানি নাই। কি রে ঘটনা, কি করতাম আমি আরেকটার দিকে চাই ভাই, কি করতাম ওই টিস্যু ইউজ করবি আর আল্লাহ ক টয়লেটে পানি দেখেন আব্দু আইসার মধ্যে, ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মজার একটা ওয়াজ, তোমাদের কেউ যদি ঘুম থেকে জাগ্রত হয়, ফালা ইউদখিল ইয়াদাহু ফিল ইনায়া হাত্তা ইয়াগসিলাহা সালাসা, তোমাদের কেউ যদি ঘুম থেকে জাগ্রত হয় তাহলে 3 বার হ্যান্ড ওয়াশ না করা পর্যন্ত যাতে কোনো পানির পাত্র বা যে কোনো কিছু স্পর্শ যাতে না করে। কারণ ঘুমের ঘোরে তার হাত কোথায় ছিল সে জানে না। আইনা বা তাত ইয়াদাহু, রাত্রে তার হাত কোথায়, তারপরে ঘুম গেছে তার খবর নাই। ঘুমের ঘোরে আঙ্গুল ঢুকাইতে এইভাবে, তারপর আরো জায়গা মতো ঢুকাইতে, টিকিরা। তাইলে হাত ধোয়ার প্রযুক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো কয়শো বছর আগে আবিষ্কার করছে? 1500 কয়শো? ওই বিশ্বের মানুষ নবীর কথা মানলো না রে, মানছে? এরপরে প্রিয় কক্সবাজারের কলিজের টুকরেরা, নবীজি নামাজের পর দোয়া করতেন, নামাজে আয়েশা সিদ্দিকাও দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা আতিনি কিতাবি বিয়ামিনি, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ আমার হিসাবটা তুমি সহজ করে নিও, আর মায়া করে দয়া করে জান্নাতের টিকিট ভিসা পাসপোর্টটা আমার ডান হাতে দিও। হাত সবসময় পবিত্র রাখতে হবে। তুমি যুবক নিজে নিজে চিন্তা করি দেখো তোমার হাতটা পবিত্র আছে। এই ইউটিউব, মোবাইল, ফেসবুক, টিভি তুমি দর্শন লজ্জাস্থানের ছবি চাই, ল্যাংটা উলঙ্গ নারী দেখি তোমার হাতটা তো শেষ করে ফেলেছো। তুমি মাবুদের সামনে কেমনে হাতটা দিবে? আল্লাহ রে দাও না আমাকে জান্নাতের টিকিটটা। তোমার এই হাতটাই হচ্ছে বড় সাক্ষী। তুমি নিজে চিন্তা করো এই হাত দিয়ে তুমি কি করছো। সারা পৃথিবীর মানুষের হাত দিয়ে জুলুম করে ভরপুর, এই পবিত্র হাত দিয়ে কলম দিয়ে তুমি নিরীহ মানুষকে, নিরপরাধ মানুষকে ফাঁসির অর্ডার লিখে দিয়েছো। তুমি এই হাত দিয়ে দ্রব্যে ভেজাল মিশ্রিত করেছো। তুমি এই হাত দিয়ে মানুষকে মালে কম দিয়েছো। তুমি এই হাত দিয়ে পরমাণু অস্ত্র তুমি বানিয়েছো। তুমি হাত দিয়ে মানুষকে গুলি করেছো। তুমি হাত দিয়ে তারপরে রিভলভারে ট্রিগার চেপেছো। তুমি হাত দিয়ে এমন কি কাজ যেটা তুমি আর বাকি রাখো নাই। আমার আল্লাহ কইছে আর করা লাগবে, হাত দাও, কাজ বন্ধ, লকডাউন। কথা কয়
এই লকডাউন কবে ছুঁড়ে আল্লাহ ছাড়া কেউ জানে না। এমন আছে হয়তো এর ভিতরে বিশ্বযুদ্ধ চলে আসার সম্ভাবনা। আল্লাহ আল্লাহ ফানা চায়, এই হাতটার দিকে তাকাইবে। এমন একদিন আল্লাহ জাল্লাহ শাহানু আপনার এই হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। নাউজুবিল্লাহ বলে, আরো জোরে নাউজুবিল্লাহ বলে। আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। হাতে মিথ্যা লিখতে লিখতে হাতের মুখ জীবাণুযুক্ত হয়ে গেছে, হাতের মুখ জীবাণুযুক্ত হয়ে গেছে। তাই হাতের কুলি দোয়া দরকার। হাতের অর্থ একটা মুখ আছে, কাল্পনিক অর্থে আসেনি। এই হাতে মিথ্যা লিখতে লিখতে, মিথ্যা সাক্ষী লিখতে লিখতে, মিথ্যা কাজ এই হাত দ্বারা করতে করতে হাতের এই পবিত্রতাটা নষ্ট হয়ে গেছে। আল্লাহ এই জন্য বলে হাতের উজু কর, হাতের গোসল করা, হাতের কুলি করা। রে বান্দা, তোর হাত আমি দেখতে চাই না, তুই খালি হাত তো ওয়াশরুমে যা, হাত দো আর মুখ বান্ধ, মুখ দেখাবি না, মুখ বান্ধ। কথা ঠিক কিনা? দেখেন ইয়াউমা ইয়াউদ্দু, মহান আল্লাহ বলেন বান্দা, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন আল্লাহ জাল্লা শানু আপনাদের মুখ স্টপ করে ফেলবেন। আল্লাহ কও ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের হাত আমার সাথে কথা বলবে। কে বলে? হাতের মুখ আছে, হাতের কি আছে? রাত 12টা বাজে ফেসবুকে কি কি টিপ দিয়েছেন, হাতে কই গেলে? আল্লাহ আফসারি সাহেবের হাত রাত 12টা বাজে নেগেট ফিল্ম দেখছি, মানুষ থেকে মাল কামায়, ভালো ভালো খানা খাই। মাবুদ রে, এ খারাপ কাজ, সে হাতে খারাপ স্ট্যাটাস দিছে, খারাপ মেসেজ দিছে। ও মাবুদ, এ হাতে সব করবে। মুখের যখন প্রশ্ন করবে, মুখে মিশা কথা বলবে, আল্লাহ বলে মুখ স্টপ। এবার হাতে কইব, হ্যাঁ আল্লাহ আমি হাতে মেসেজ দিছি, মেসেঞ্জারে কল দিছি, ডার্লিং এর হাই দিছি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, ডার্লিং থ্যাংক ইউ। ঠিক না? হাতে বলে ফেলবে। আল্লাহ মানুষটা নিরপরাধ আমি জানি, তবু আমি লিখছি একটু মালের জন্য। আমি তো কি কি বড় পথ রক্ষা করতে পারি, মিথ্যা মামলা লিখে ফেলছি। আল্লাহ নিরপরাধ মানুষটারে ফাঁসির অর্ডার দিয়ে দিছি, ফাঁসি কার্যকরে শুধু এখানে রাখিন, তার হাতের কবজিটা কাটার জন্য পর্যন্ত লিখে দিছে, হাতের গিরা গারা সব কাটিয়ে লেবে, মৃত্যু কার্যকরের লাই সব সেদিন হাতে বলে দিবে। এরপরে আরো একটা আয়াতে আল্লাহ বলেন সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত বললাম, এরপর আরো একটা আয়াতে কয় ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। সূরা নূরের 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হায় হায় সেদিন তোমাদের বিরুদ্ধে তোমাদের জিহ্বা সাক্ষী দিবে, তোমাদের হাত সাক্ষী দিবে, আমি আল্লাহর কাছে তোমাদের পাও সাক্ষী দিবে। যত যত কাজ করেছ সব তোমাদের হাত পাও সব বলে ফেলবে। তারপরে বলেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুনুদুহুম বিমা কানু ইয়ামালুন। আপনার হাত, তারপরে আপনার কান, আপনার চোখ, আপনার চামড়া সব আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। চামড়া বলবে আল্লাহ আমি সিএনজির পেছনে বসছি, হিমাচল গ্রিন লাইন, তারপরে স্টার লাইন শ্যামলি হানিফ্যান্টার ফাইজের পেছনে সিটে বসে ডার্লিংয়ের গসাদি মজা পাইছি। হুন্ডার পেছনে আমার প্রিয় তোমারে ফেকুয়া সরকারি কলেজের নাহিদারে বসেছি। আল্লাহ আমারটা কত ভালো লাগছে। চামড়া সব সাক্ষী দিবে, হোটেলে কি করছেন এই চামড়াও বলে দিলবে। এরপরে মানুষেরা বলবে, আসামি নিজে নিজের চামড়ার বিরুদ্ধে, নিজের জন্মযন্ত্র এগুলার বিরুদ্ধে করব, কি রে তোর সুখের লাই সেক্সুয়াল ইনস্ট্রুমেন্টে কইব, তোর সুখের লাই আমি এই কামটা করছি, তুই কেন আমার বিরুদ্ধে কথা কইছ? তখন আপনার চামড়া বলবে, স্কিন বলবে, স্কিন বলবো অকালো লিজুলুদিহিম বিমা লিমা শাহিদতুম আলাইনা, তোমরা কেন আমি রফিকুল্লাহর নফসের বিরুদ্ধে, কলবের বিরুদ্ধে সাক্ষী দিলা? কালু আনতাকানাল্লাহ। তখন আপনার চামড়া, আপনার হাত বলবে, স্কিন বলবে, সমস্ত চামড়াগুলো বলবে আল্লাহ জাল্লা শানু আজকে আমাদেরকে কথা বলার তৌফিক দিয়েছেন। আল্লাযী আনতাকা কুল্লা শাইইন, যে আল্লাহ সমস্ত অনুফরমানুকে কথা বলার শক্তি দিয়েছেন। ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন প্রথমবারে, আবার যেভাবে প্রথমবারে সৃষ্টি করেছেন ইন্তেকালের পর, এই পৃথিবীর জীবন শেষ করার পর আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। ঠিক কি না?
এই হাত দিয়ে কি করছেন? নিজে একটু মোরাকাবা করেন। ও কলিজার টুকরো অফিসারেরা, আমার বন্ধু ম্যাজিস্ট্রেটেরা, ও তাম পৃথিবীর মুসলমান যারা দপ্তরিক কার্যক্রমে আছেন, এই হাত আপনার বিরুদ্ধে কথা বলবে। হাতের মজা দিবেন না। এখানে স্ক্রিনে কিন্তু কতগুলা রেখা আছে, এটা দিয়ে ধরলে কিন্তু ভালো লাগে। বাবি সাহেবের এমনি ধরিয়ে ফিলিংস আসবে কম, এখানে যন্ত্র লাগানো আছে তো। আর বাবি সাহেবের যদি এমনি ধরেন 10 টাকার ভালো লাগবে। কথা কয় না, সব কথা তো খুলে মেলে বলা যাবে না, কারণ অফিসিয়ালি কথাগুলো ইউটিউবে যাবে, ভদ্র সমাজও শুনবে। আফসারি ভাই কি বেদ্য, আজকে টেস্ট করিয়েন বাবি সাহেবের। হ্যাঁ দেখবেন বাবি সাহেবের এমনি ধরিয়েন, মজা লাগতো না। এমনি ধরিয়েন, পুরা অনুভব মানুষতে ফিলিংস আসবে। লাগেনি? তাম পৃথিবীর সাইন নকল হয়, কিন্তু হাতের এই যে বৃদ্ধাঙ্গুলি যে চাপ, এটা নকল হবে না। 810 কোটি মানুষের কারো হাতের রেখার সাথে কারোটার মিল আছে না। এমন এক যন্ত্র থেকে প্রেমীয় গাড়ি বানাইছি, 1 লাখ বানাইয়া ডাইস পাল্টায় তাইওয়ানের কাছে বেছে। আর আমার আল্লাহ মুসাউবির কোম্পানি, কোম্পানির নাম মুসাউবির, কোম্পানির নাম মুসাউবির। এই কোম্পানি এক মাল 2 বার বানায়। কারো বয়সের সাথে কারোটার মিল নেই, কারণ বয়স যদি মিলে যায়, নাসির ভাই বা ইউসুফ ভাই লাকসম যাই তো আমার লাইফ পার্টনারে কইব দরজা খোলো, তবু আঙ্গ হেতন আইছে। আফসারির কণ্ঠ আর ইউসুফের কণ্ঠ যদি সেম পুলিশে বুদ্ধি কি করলাম। কোম্পানির নাম মুসাউবির, কোম্পানির নাম। আপনার হাত প্রতিদিন চাইবেন, আল্লাহ এই হাতে কি বিমানবন্দরের টিকিটটা পাবো কিনা, আল্লাহ তোমাকে দেখার, তোমার হাবিবে কিবরিয়ার সাথে দেখার টিকিটটা আমি পাবো। আল্লাহ তুমি আমার হাতটা পাপ মুক্ত রেখো, তুমি আমার হাতটাকে কোরআন যুক্ত রেখো। তোমার হাতে তো এখন কোরআন ওঠে না। সমাজের 2টা শরীফ তেলাওয়াত হয়, প্রিন্সিপাল হুজুর, ইউটিউব শরীফ, ফেসবুক শরীফ। এখন কোরআন শরীফ তেলাওয়াত হয় না, হয়নি? 100টা ফ্যামিলিতে আপনারা জরিপ চালায় দেখেন, একটা ফ্যামিলিতে কোরআন তেলাওয়াত নাই। কি নাসির পেবেন আর ইউসুফ পেবেন আর ইদ্রিসের ফ্যামিলি করে না। মনে করে আমাদেরকে লাখ লাখ টাকা দিলে মাহফিল একটা করালে জান্নাতে যাইব গা। আরে না, আমাকে পকেট বাড়িয়ে লাভ কি? কোরআনের দিকে আসতে হবে। যুবক, আজকে হাত আমার আল্লাহকে দেখাও, এই হাতে তুমি কোরআন স্পর্শ করবে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। তোমার এই হাত মসজিদে লাগবে তো, আমার আল্লাহকে সেজদা দিবে তো। এইভাবে আমার আল্লাহর ঘরটাকে এইভাবে রেখে তুমি কানে ধরে নাকাত করে যদি আমার আল্লাহকে বলো সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ আপনি মহান। এটা তোমার সিলমারা, সিলমারা, সিলমারি করতেছি আল্লাহ নাকে, তারপরে কপালে সিলমারি করতেছি আপনি মহান। মহান কই জান্নাতের মুরাকাবা করবেন, জাহান্নামের মুরাকাবা করবেন। আল্লাহ কক্সবাজারের নিয়ামত আমাকে দিয়েছো, নেতৃত্ব দিয়েছো, সব কিছু দিয়েছো। ও মাবুদ, তুমি আমারে মায়া করে জান্নাতের মালিক বানাইবা আল্লাহ। আর জাহান্নামের কথা চিন্তা করে কেঁদে দিবেন সুবহানা রাব্বিয়াল আলা। ও আমার রব, আপনি মহান, আপনি আমার প্রতিপালক। আল্লাহ বলেন আলা মানে বড়, কত বড় বান্দা তুই আমার জানোস। আল্লাহ আমি নেটে দেখেছি, গুগলে দেখেছি, সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় রে আল্লাহ। এই সূর্য হচ্ছে অ্যামিক্রন সিটির নক্ষত্র 10 কোটি গুণ সূর্যরে খেয়ে ফেলতে পারে, এত বড় তুমি। তামাম জগতের মহান শক্তিধর আমার আল্লাহ। আল্লাহ আমাদেরকে সেজদা অবস্থা মুছে দিয়ে কয় আমি প্রতিপালক, তুই কেমনে চেনস? হ্যাঁ আল্লাহ, আপনি আমাকে ছোটবেলা খাওয়াইছেন। আম্মাজির পেটে যখন আমি ছিলাম আল্লাহ, তখন দুনিয়ার কোনো খানা খাদ্য কোম্পানি ছিল না। আমার আম্মার নাভির সাথে আপনি নাভিলা এই লাগাইয়া সংযোগ স্যালাইনের লতা খাওয়াই আম্মা যা খাইছে আমার অটো সিস্টেম খাওয়াই দিছে আল্লাহ। 80 বছর 90 বছর আমার অক্সিজেন সিলিন্ডার লাগাই রাখছেন, 1 টাকা বিল নেন নাই। করোনা ভাইরাসের ধরছে আর আমি বুঝছি 20 দিনে 80 লাখ টাকা দিয়েছি হাসপাতাল, অক্সিজেন কিনে খাইছি। আপনি কত রব, আপনি আমারে কথা দেন, আপনি আমারে কবরে খাওয়াইবেন, হাসর মাঠে খাওয়াইবেন, জাহান্নামের আযাব থেকে মুক্ত করবেন। এইভাবে সেজদাতে নামাজ অবস্থায় যদি এভাবে চোখের পানি কথাটা মনে পড়ে কেঁদে দেন, ফেরেশতারা ডিএসএলআর ক্যামেরা ইউটিউবার ভাইদের মতো ফটো উঠাইয়া ভিডিও করে আমার আল্লাহর কাছে নিয়ে দিবে। আল্লাহ দেখেন ফেকুয়া ভালো বাকিয়া ইউসুফ ইদ্রিস মইনে কাঁদে। ও কেন কাঁদে? আল্লাহ জাহান্নামের ডরে, আল্লাহ জাহান্নামের ডরে। আমার বান্দা কি জাহান্নাম দেখেছি কিনা? কো আল্লাহ দেখে নাই। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার যে বান্দা বান্দি জাহান্নাম না দেখিয়ে এভাবে কাঁদে, আমি আল্লাহ
তোমাদেরকে সাক্ষী রেখে বললাম তাদেরকে আমি জাহান্নামের আযাবে নেব না। ও যুবক তুমি কাঁদলা না রে, কাঁদছো কি না? কাঁদলে না? তুমি এই হাতটা নষ্ট করে দিচ্ছ, হাতে তুমি ইয়াবা নিচ্ছ, হাতে তুমি সিগারেট নিচ্ছ, এখানে তুমি সিগারেট একটা নিতে আসো যে জিনিসটা কুত্তা পর্যন্ত খায় না। আমার ফেকুয়া বাজারে দেখবেন কুত্তা বিড়ির পরিত্যক্ত অংশ কিনা দিয়ে আসলে গ্রাম না, এটা মানছে খায়নি, কুত্তা হইলে হয়েছি মরা কুরু কমো, তারপরে এটা খাইতাম না। খায়নি কুত্তা সিগারেটটা গ্রানও নেয় না, ওইটি মানছে খায়নি। কুত্তা পড়ে ভাইবে, আপনারা পড়েন ক্লাস 3-তে, কুত্তা 2 ক্লাস উপরে আসে। খাইবেন নি আর? খাইবেন? যুবকে কয় কোরা ধরে কোলে তুলিয়া সহস্তে আয় না ধরিয়া, আমি স্বাদ মিটাইতাম দেখিয়া নিরালা চিকন কালা, তুই যদি হইতি গলার মালা। নাউজুবিল্লাহ নাই? যুবকের হাতে উঠবে কোরআন, যুবকের গানটা পরিবর্তন করে যুবক এভাবে বলতে হবে, ওরে আদরে বুকে চাপিয়া সহস্তে কোরআন খুলিয়া, তুমি স্বাদ মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। ঠিক না যুবক? তুমি কথা দাও তুমি কি ওয়ালা হইবা? লিল্লাহে তাকবীর। তুমি এই হাত দিয়ে ভালো ভালো কাজ করো। 18 কোটি মানুষ প্রতিদিন যদি এই হাতে একটা ভালো কাজ করে 18 কোটি ভালো কাজ হয়। ভালো কাজে এক একটা লাইট জ্বলে। 18 কোটি লাইট যদি প্রতিদিন আমরা জ্বালাইতে পারি, বাংলাদেশটা আলোর বন্যা হয়ে যায়, অন্ধকার দূরে সরে যাবে। কথা ঠিক কি না? তুমি অশ্লীল কার্যক্রম থেকে, ইয়াবা, মদ, ইফটিজিং, দর্শন থেকে ফিরে আসো। আল্লাহ যদি কিসমতে রাখে তোমার এই পবিত্র হাত দিয়ে পবিত্র জান্নাতের হুরদেরকে তুমি টাচ করবে ইনশাআল্লাহ। ঠিক কি না? ওই হুরদের সাথে আমার আল্লাহ বিয়ে পড়াইয়া দিবেন। ঠিক কি না? মহান আল্লাহ বলছেন মহাগ্রন্থ আল কোরআনে, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, আমি আল্লাহ তোমাদেরকে হুরিন আনত শাহিনী বিশিষ্ট হুরদের সাথে আমি আল্লাহ নিজে বিয়ে পড়াবো। কে বলেন? কে বলেন? আল্লাহ নিজে বিয়ে পড়াবেন। 2টা আয়াত আছে মুতাকাল্লিমের সিগা দিয়ে। তাহলে আপনি অশ্লীল কাজ থেকে ফিরে এসে ভালো ভালো কাজগুলো করেন, আল্লাহ বিয়ে শাদী করাই দিবে। তারপরে বুড়ো মানুষেরা পর্যন্ত নামাজে আসে না, ফেকুয়া দোকানে যাই 8টা বাজে যাই 12টা পর্যন্ত আড্ডাতে দিনের বেলা। যেটা মসজিদে গেলেন না ভালো লাগে না, আসেনি এরকম বুড়ো আমার মাহফিলে 2 জনও নাই রে, নাই রে, আছে বুড়া যৌবনত্ব ওষুধ কিনে, সিরিং মাছ কিনে আর কি কথা, এটা মাছওয়ালাকে বলে এই মাছগুলোর দাম কত? 800 600 টাকা, কোন যেটা হবে না। যেটা মাছ মূলে কান খাড়া করে রেখেছি, ওই হ্যান্ড মাইকে আজকে দেখছেন ওষুধ বেচছে না, সালসা বুড়ার খেয়াল হলো দিকে একটু কমাই রাখ, কোনো হবে না। ওই ছোট ছোট মাইকে ওষুধ বেচছে, বুড়ার খেয়াল হলো এদিকে। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, আমরা আপনাকে 100% যৌবনত্ব অফার দিয়ে থাকি। আমরা সে অফার নিয়ে এসেছি ফেকুয়াতে, সব সময় আসবো না, শুধুমাত্র কোম্পানির প্রচারের স্বার্থে আমরা এসেছি। 3000 টাকার ওষুধ আজকে মাত্র 200 টাকা দিয়ে দেবো। আমরা আপনাকে 80 বছরের বৃদ্ধ না, আমরা আপনাকে 18 বছরের যৌবনত্ব ফিরে দিব। আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে সাদর আমন্ত্রণ। বুড়া ওইদিকে খেয়াল যাই, আবার 200 টাকা দিয়ে ওষুধ লইছে, সালসা বাড়ি তার সব টাকাই এলাকায়, যাতে বেল নেই, যৌবনত্ব আসে না। বিশ্বের এক কোম্পানি বলেছেন, সে কোম্পানির কথা কোনোদিন মিথ্যা হতে পারে। জান্নাতে যে যৌবনত্ব দেওয়া হবে, ও আমার উম্মতেরা রে, আর যৌবনত্ব কোনোদিন ধ্বংস হবে না। লা ইয়াফুনা শাবাবুহুম, আমার উম্মতকে যে যৌবনত্ব দেওয়া হবে, ওই যৌবনত্ব আর কোনোদিন ধ্বংস হবে না। ঠিক কি না? তো ওই যৌবনত্ব পেতে হলে, জান্নাতের হুরগুলো পেতে হলে আপনাকে ভালো কাজ করতে হবে। হাত দিয়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, হাত দিয়ে তাসবিহ পড়বেন, জিকির করবেন, এভাবে গুনে গুনে কোরআনে কারীম ধরবেন, ভালো ভালো কাজ করবেন। এই হাত আপনার জন্য জান্নাতের একটা সাক্ষী। কথা ঠিক কি না? আসেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওয়াজ এখনো শুরু করি নাই।
করতাম? আসেন, আমাদের হাত অনুগ্রহ শূন্য, আমাদের হাতে কোনো কল্যাণ নেই, হাত গুনাহ ভরে গেছে। মহান আল্লাহ বলেন, ও আমার বান্দারা, কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহ, কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহ ইউতিহি মান ইয়াশাউ আল্লাহু ওয়াসিউন আলিম। ও নবী, আপনি বলুন, সমস্ত অনুগ্রহ মহান আল্লাহর হাতে। তিনি যাকে চান তাকে কল্যাণ দেন, তাকে কল্যাণ দেন। আল্লাহ জাল্লা শানু সুপ্রশস্তকারী এবং মহাজ্ঞানী। ডিস্টার্ব করস কে রিসুপ নেই, এক সেকেন্ড কথা বলি ইউটিউবের গো 100 বছরের সময় নষ্ট হইব। সামনে কনে যাইব, জায়গা আছে না? আচ্ছা, সামনে বই থাক, জায়গা নাই, আইব কনে সামনে, জায়গা নাই, আইতো না, আইতো না, এখন লড়তো না, এটি বই গেছে সামনে, সময় নষ্ট করি লাভ নাই। শোনো, তোমরা এদিক দিয়ে খানা ওই উপরে ওঠো, কনমি কনমি যাইবা, যাও আল্লাহর কাছে বিচার দাও। জমিনের মাহফিল বিশাল স্পেস, এনে যারা ঢুকেছে আল্লাহ তাআলার রহমত দেখ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে আল্লাহ বলেন, নবী, আমার হাতে সমস্ত বরকত, আমার হাতে সমস্ত অনুগ্রহ। তাহলে আমাদের হাত কার হাতের সাথে মিলাইতে হবে? আল্লাহর হাতের সাথে। আল্লাহ, তোমাকে তো পাই নাই, তোমার কোরআনে কারীমকে ধরছি, কোরআনে কারীমের ইকামতের দিনের কাজ করতেছি। আল্লাহ, কোরআনের সাথে আমরা আছি, কোরআনের মাহফিলে আছি, কোরআনের বাণী প্রচারের জন্য ইউটিউবে কাজ করতেছি। আল্লাহ, তুমি আমার হাতে জান্নাতের টিকিট দিও। আল্লাহ কয়, হ্যাঁ, ক্লোজ আপ ওয়ান তোমাকেই খুঁজছে, দিয়ে দেব আমি জান্নাতের টিকিট। ঠিক না? আমাদের হাতে এখন কোনো কল্যাণ নাই, হাতে আসো চাইনিজ কুড়ালার মাল, কোনো পালা দিব। ঠিক না? সারা পৃথিবীতে অস্ত্র আর অস্ত্র। এরপরে আসেন, আমাদের হাত ভালো কাজ থেকে গুটিয়ে আমরা রেখেছি, দান সাদাকা থেকে গুটিয়ে রেখেছি। মাহফিলে ছাদা চাইলে মনে হয় যেন তার উপরে গজব আসছে, দেয় না? ঠিক না? ইহুদিন আছে তাদের কাছে যখন আমার আল্লাহ, আমার নবীজি যখন সাহায্য চাইতেন সাধারণ পতাহারা, তারপর আত্মমানবতার সেবার জন্য, তারা বলতো, ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলাতুন গুল্লাত আইদিহিম ওয়ালউইনু বিমা ক্বালু বাল ইয়াদাহু মাবসুতাতান ইউনফিকু কাইফা ইয়াশা। ইহুদিরা বলে, ও মুহাম্মদ, তোমার আল্লাহ তো তোমার উপর থেকে হাত গুটাই নিছে, তোমরা গরিব হয়ে গেছো, আর দিবে না, দিবে না। আমার আল্লাহ কয়, আমি আল্লাহর গজব তাদের উপরে পড়েছে, তারা যে কথাটা বলছে, আমি আল্লাহর হাত সব সময় 24 আওয়ার্স খোলা খোলা খোলা। ঠিক না? আল্লাহর হাত কি খোলা, সব সময় দিতেছেন। কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, কেউ আল্লাহকে মানুক আর না মানুক, সকলকে আল্লাহ দিতেছেন। আর এই ইহুদি নাসারারা আমার আল্লাহকে পর্যন্ত গালি দেয়, ও আল্লাহর হাত গুটিয়ে রেখেছে। নাউজুবিল্লাহ বললেন না? তাহলে আপনি জান্নাতের টিকিট যদি পেতে চান, আমার আল্লাহর কাছে যদি দিতে চান, আল্লাহ দেন না আমাকে। এই হাতে ভালো কাজ করতে হবে। আল্লাহ জাল্লা শানু আমাদের এই আমলের কারণে অসন্তুষ্ট হয়ে সারা পৃথিবীর মানুষের হাত দো আব্দো পরে পড়ালেখা বহুত পড়ছো স্কুল মাদ্রাসা। আমি কইছি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুই পড়ো জাত মারি, হেন মারি, মাছ মারি, ডুলা ধরি, দো কোন দুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, রিভলভার থুতুর পড়ালে আব্দো আব্দো আব্দো। ঠিক না? সব বন্ধ। ঠিক নেই? আমার মাদ্রাসাতে এতটুকু বলছে, ঘাসে পড়ালেখা করে। বললাম, কি রে ঘাস ভাই, কেমন আছিস? হাই, থ্যাংক ইউ। কাপসারি সাহেব, তুমি দেশের দেশে ওয়াজ করো, আমরা তোমার মাদ্রাসা পড়িতেছি, এই তীর্থ হলো। ঠিক না? কি শুরু করছি আমরা? এই হাত দিয়ে যে মহাগ্রন্থ আল কোরআনের কথা আল্লাহ বলছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, আমার এই গ্রন্থ পবিত্র, হাত ছাড়া আর কেউ ধরতে পারে না। আমরা অপবিত্র পড়ালেখা করে করে অ্যারিস্টটল, প্লেটো, ম্যাকিয়াভেলি, তাম পৃথিবীর অমুসলিম মালরমদের কিতাব পড়ে পড়ে হাত নষ্ট করে ফেলেছি। আমার আল্লাহকে আর পরীক্ষা পড়াবাদ, অটো পাস কি পাস, দেখি তোর অটো পাশে তোরে ভাত খাওয়ানি। আয় আল্লাহ কত চাইল, আমি তো করে ফাটাইছি পড়ালেখা, সকল পয়গাম্বরের মাধ্যমে সব প্রযুক্তি ফাটাইছি। আমি আল্লাহ পড়ার জন্য, আমার মদিনার নবীর পড়ার জন্য। আর আমার আল্লাহ, আমি আল্লাহকে বাদ দিয়া সিলেবাস থেকে আমার মদিনার নবী সাহাবের বাদ দিয়ে তুই পড়া শুরু করে দিছ। তোর এই সমস্ত পড়া আমি আল্লাহ অ্যাপ্রুভাল করি না। বাপ, হাত দো, মাস্ক লাগা, হাত দো, পড়া তো। যেই কাজ আবু জেহেল পর্যন্ত করে নাই,
সে কাজ বর্তমান বিশ্বের মানুষেরা করতেছে। আবু জেহেল নিজে কোরআনের বিরুদ্ধে আইন করলেও নিজে নিজে কোরআন শুনতো। দারুন নতোয়া সংসদে আইন পাস করছে, জিজ্ঞা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলও যাইবি হিলারে শেষ, যেটা কোরআনের সাদা দিবি গিরা করিয়ে লাইও। আবু জেহেল উতবা সাহেবা মুগিরা সব সিল চপ্পর দিছে, আইন পাস কি পাস। এবার আবু জেহেল সিডাকসিন তো তখন নাই 2 গ্রাম 20 গ্রাম মাইনাস সিডাকসিন নাই। এখন আবু জেহেল করবে কি? কোরআন না শুনলে আবু জেহেলের ঘুম আসে না রে, ঠিক না? ছটপট ছটপট বয়ে কয় থাপড়ায় কান ফালা দিম গোলামের ভূত, ছটপট ছটপট করে কেন? আমার ঘুম আসে না ম্যাডাম। আমি যাই পাশের বাসা তো মোহাম্মদের, আমি যাই একটু কোরআনে কারিমের বাণী শুনি। কোরআনে কারিম এমন মধুর এক গ্রন্থ, সে শুধু মুসলমানকে আকৃষ্ট করে না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাম পৃথিবীর সব প্রাণীকে আকৃষ্ট করতে সক্ষম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আফসারি সাহেব, আপনি তো মন গড়া কথা বলতেছেন। কোরআন কিভাবে এগুলো আকৃষ্ট করে? মিয়া ফাইজলামি করে। এই পৃথিবীর গান বাদ্য সব কিছু মানুষকে আকৃষ্ট করে। তারপরে কুত্তার কাছে গান গাইলে হাতে কে মনে কার কথা, গিটার মিটার দেখলে হয়তো কুত্তা ফাউডে দিয়ে ফেসাব করি, ঠিক কিনা? কিন্তু দাউদ আলাইহিস সালাম যখন জাবুর তেলাওয়াত করতেন, আকাশের পাখিরা, তারপরে ফেকুয়া কুমিরা গোনার এই সমস্ত মাছ, তারপরে ভাগ ভাল্লুক মাছ কুমির সবাই হুজুর আই লাভ ইউ, ওয়ান মোর চালাম চালাম তেলাওয়াতে চালাম। তাইলে ওসি বাণী, এই বাণীটা হচ্ছে সুর বিজ্ঞানের জনক। সুবহানাল্লাহ। আবু জেহেল যাইয়া বেড়ার ফাঁকে কান লাগায় আমার নবী তেলাওয়াত করেন, রব্বিকুমা তুকাজ্জিবান, মধুর সুরে কোরআনে কারীম তেলাওয়াত করে। আবু জেহেল মধুর পানিগুলো শুনে শুনে কলিজা ঠান্ডা করে, ঝিমুনি আসে। আস্তে করে মোবাইল নিয়ে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালাইয়া বাড়ির দিকে ফিরতেছে। তখন কি মোবাইল ছিল কিনা? ছিল, কথার কথা আর কি, ছিল না। এরপরে একটু আসিয়া সামনে অগ্রসর হইয়া কার যেন ফতধ্বনি শোনে, তুই গা, আমি এই পৃথিবীর একটা উল্লেখযোগ্য প্রেসিডেন্ট, তুই তাই করি কথা কস, এদিকে কত এদিকে লাগিয়ে গেছে তো নোটা ফেকুয়া বাজারের আবসা আবসা আলো আবসা দেখা যায়, এদিকে তুই কাছে আসি দেখে যে আবু সুফিয়ান, কিরে তুই তাই করি কথা কসকা, আমি তো প্রেসিডেন্ট, তুই প্রধানমন্ত্রী, কামনে করি কখন কেউ শুনতো না, ফাইজলামি করিচ্ছে এক গোষ্ঠীর পোলা। কত কোনায় গেছ, তুই কোনায় গেছ, তুই ডাক ও ভাই রে, ও স্বাস্থ্য ভাই, আমি গেছি মুহাম্মদের কণ্ঠে কোরআনে কারীম শোনার জন্য। কত দিনে আইন পাস করছ, কোরআনের মাহফিল হইতো না, কোরআন হইতো না, অন্তে কোরআন শুনতে গেলি আর আইন করছি মানুষের লাই, বুঝোস না? আমিও আজারির ওয়াজ শুনি, একজনে কগজের ওয়াজ বন্ধ করি, চাকরি বাছাই করলেই করণ লাগে, তো আসলে আমরা আপনাকে ভক্ত। এখন প্রিয় বন্ধুরা, আবু সুফিয়ান আর আবু জেহেল দোনোটা কথা বলতে বলতে আরো একটু সামনে আসে, আরো একটা মানুষের পদধ্বনি শোনা যায়। প্রিয়জন সমস্যারে বলে, তোরা গেলা দুব্বা চুরি করতে গেছ, উট চুরি করতে গেছ, সোরা কথা সামলাই বল, এদিকে তুই দোনোর ভাটি মুখোমুখি। মা দেখে যে আমাদের প্রেসিডেন্ট আবু জেহেল চিটার, ভাই ভাই করছো, তুই অন্যায় করছো, আসলে ভাই চিনতে পারি না, সরি, এই আর কি মুগিরা কয়ে আর কি। কো ভাই সাহেব কোনায় গেছেন? ভাই সাহেব কইছিলেন নেতা, কো বস, কো আচ্ছা বস আর কি, কোথায় গেছেন? কইরে কোরআন শুনতে গেছি। তুই কোথায় গেছিস? কো ভাই আমিও তো সেই জায়গায় গেছি। কো আসিলি কম দি? কো আমি আসছিলাম বেড়ার দক্ষিণ দিকে। আবু সুফিয়ান, কো তুই কম দিছিলি? কো আমি উত্তর দিকে। কো আমি পূর্ব দিকে। এইভাবে সবাই বেড়ার ফাঁকে ফাঁক কান লাগাইয়া কোরআনে কারীম শোনে। আবু জেহেল কাফের হইয়াও কোরআনে কারীম শুনছে, আর মুসলমান নবীর উম্মত হইয়াও এখন কোরআনে কারীম শোনেও না, পড়েও না, বোঝেও না, কথা ঠিক কিনা? ওই মুসলমানেরা নবীর স্টিকার লাগাইয়া কোরআনের মাহফিলে বাধা দেয় গো। আহা মুসলমান রে, এই জন্য আল্লাহকে আফরান একদম দেখছি কিতা কিতা পড়স, তোর অ্যাসাইনমেন্ট আর অ্যাসাইনমেন্ট বগল করিলে ইউনিভার্সিটি কি কি লেখস, যে তারপরে টেস্ট পরীক্ষা দেস, সেমিস্টার দেস, 30 লাখ টাকা ভর্তি পরীক্ষা নেস, কত কিছু বাইর মতো করি ঠিক না? তাম পৃথিবীর
মানুষের হাতে হাতে গ্যালারিতে গ্যালারিতে হাতে তালি দেয়। আর্জেন্টিনা বল নিলে গ্যালারি থেকে হাতে তালি, হা হো, এক এক দেশের এক এক জাতীয় সঙ্গীত। তো ব্রাজিলের গুলো নিলে আরেক রকমের, গ্যালারিতে আরেক সাইড থেকে হাতে তালি, হো 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 হা হো হো হা। আল্লাহকে বহুত হাতে তালি দিছ, হ্যাঁ হাতে তালি এই জন্য তোদেরকে পারিস আদ্য আদ্য খেলা বদ্ধ, লকডাউন, ঠিক না? হাতে এন্দি গিটার লাগাস, যেই গিটার ঢোল তবলার কারণে জান্নাত খোয়াইছি, ইবলিসে এই প্রযুক্তি দিয়ে আম্মাকে ভুলাইছি, ঠিক কিনা? মুসলমানের হাতে হাতে ফেসবুক, ইউটিউব, শরীফে গান, গান, ঠিক কিনা? আজ নিশিরাতে জেগে থাকি, হা হা, ঠিক কিনা? আল্লাহ গো, প্রতি নিশিরাতে আমি আল্লাহ তোমাকে জান্নাতের জন্য আহ্বান জানাই রে বান্দা। হাল মিন মুস্তাগফিরিন ফাওয়াফিলাও, আসো কেউ ক্ষমা প্রার্থনা করার বান্দা, মোনাজাত দেওয়ার আসো কিনা? আমি জান্নাতের টিকিট দিই, ক্ষমা প্রার্থনা আমি ক্ষমা মঞ্জুর করে থাকি। আর মুসলমান যুবকেরা আছে, প্রিয় তোমার জন্য জাগিয়া থাকে, ঠিক কিনা? আজ নিশিরাতে জেগে থাকি তোমার আশায়। নাউজুবিল্লাহ, আমি বলবো, আপনি বলবেন এভাবে, আজ নিশিরাতে জেগে থাকি ক্ষমার আশায়। তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই, গুম নেই দুটি চোখে জান্নাতের আশায়। আজও প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায়, ঠিক না? জীবন ভর গুনাহ করে রহমত থেকে গেছি দূরে, জীবন ভর গুনাহ করে রহমত থেকে গেছি দূরে। ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময়, ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময়। আজও প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায়। ও যুবক, তুমি যদি মুক্তি চাও, জান্নাতের টিকিট যদি চাও, 123টি আয়াতে আমার আল্লাহ হাতের কথা বলেছেন যে হাত দিয়ে তুমি কোরআনকে ধরো, এই কোরআনের স্পর্শ করলে তোমার হাতে জান্নাতের টিকিট অটো সিস্টেম আসবে, তোমার হাতে বিমান চলে আসবে। সুবহানাল্লাহ বলে। ফেকুয়া বাজারে ইন্টারনেট থেকে, মঈনুদ্দিন ইন্টারনেট থেকে টিকিট কিনে 60,000 টাকা, লাইন লেখা 60টা, সৌদি এয়ারলাইন্স 737, 27 তারিখ লাইন, আর কিছু নেই। অনলাইনে এলমে গায়েবে টিকিট কেটছি, কিচ্ছু দেখা যায় না। অন্যান্য মানুষের পাগল, 750 কোটি মানুষ কাছে পাগল হয়েছে, টাকাগুলো শেষ, গায়েবে টিকিট কিনছে নেটে, নেটে তো দেখা যায় না, ঠিক কিনা? ঠিকই 27 তারিখে শাহজালাল বিমানবন্দর যায়, দেখেছি ওরে বিমান ঘুরে গাড়ে ঘুরে গাড়ে। আচ্ছা, ও আপনি তো প্যাসেঞ্জার 737 এদিকে স্যার, এক্সকিউজ মি ঢুকে দিছি বিমান, দেখে যে 30-40টা বিমানবালা শর্ট প্যান্ট পরি না, ইয়া মহাবলী সুন্দর রে। অন্যান্য যাত্রীরা আফসোস করে, আমারে হায় হায় আমরা মহিনের ইউসুফের টিকিটটারে বুয়া কইছি ইন্টারনেটে কেমনে টিকিট কেটে, এখন তো দেখা যায় বিমান সত্য, ভালো ভালো খানা সত্য। হেরা ড্যান্স দিয়ে কয় এক্সকিউজ মি, হ্যাভ সাম সুইট, ফ্রেঞ্চ ফ্রাই, হট ডগ, বস কফি, কফি কফি লাড়াটা দিকে কফি, ঠিক কিনা? এই 150 কোটি মুসলমান জান্নাতের টিকিট এই হাতে কলমা শরীফের মাধ্যমে কিনে রেখেছে রে। দুনিয়ার কাফেরেরা বুঝলো না, ওই তারা বুঝলো না রে, ঠিক কিনা? কোরআনের বাণী কোরআনে রইল রে, বুঝলা না রে সোনার চাঁদ, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। কাফেররা বুঝলো না, আমার ডোনাল্ড ট্রাম্প ভাই সব বুঝলো না, জো বাইডেন বুঝলো না, কিং জং বুঝলো না রে, অং সাং সুচি বুঝলো না, ঠিক কিনা? ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী দন, ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী দন, ইমান বিনে করলে মরণ, সার হইবে কান্দন। কবর দেশে সাথী তো নাই রে, না থাকবে তোর মান সম্মান, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। আল্লাহু আকবার। আমার যুবকেরা কয় দুঃখ তার সমান, চন্দ্র সূর্য যত বড় এর চেয়ে আমার বেশি দুঃখ। মুসলমানের কিসের বেশি দুঃখ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যে 72 জন হুর দিবে, কোন কোন রেওয়ায়াতে আছে 8000 হুর দিবে, বুড়ো দিব, জোয়ানও দিব, যেরকম রুট আনে, ঠিক না? অনেক জোয়াইনারা দগরগা বিয়া করে রে, ঠিক রে? আল্লাহ তোর যেটা ভালো লাগে সেটা আমি দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনার টাওয়ার থেকে মেসেজ দিচ্ছেন, আমার উম্মত কেমন হোক, যে হুরেরা সামান্য থুতু নিক্ষেপ করলে এই জগৎ এই সামান্য হুরদের থুতুর সুগ্রানের বরকতে তামাম জগতের মানুষ পাগল পারা হয়ে যাবে। আপনার ওয়াইফ, আপনার ডার্লিং এর গায়ে কি এমন সুগ্রান আছে কিনা? নাই। শর্মাস নিরে কোন বদকলে শরম শরম লাগতে রে, কাহার লোক হতাও না হতে ওরা সব হই রইতে রে ভালো আর তো এটা গম না দে বেটা, তোরা সাগনে পানা তোরা তো নজওয়ান, ও ভাই আর সাডে গায়া নজওয়ান, ও ভাই আর সাডে গায়া নজওয়ান, দরজার খুলো তো বসত করিয়ারা সিনা দেখে হাই জোর তুয়া, ঠিক না? পাহাড় পর্বত সাইগর নদী রাহন দেহে দোলা মিন্নত গরি ফসল ফলাইয়ারা বড়াই সোনার গোলা, ফুরুত ফুরুত বাঁশি বাজায়, ফুরুত ফুরুত বাঁশি বাজায়, গোলাপ তুলি গাছ, দরজার খুলত বসত করিয়ারা সিনাতে ঠে হাই জর তুয়ান, ও ভাই আর সাডে গাইয়া কিনলে কক্সবাজার থাস দেশিটা বেশি এলো আমার কাছে। ওই দিন হাসন রাজার দেশে গেছে, হাসন রাজার গান পারে না, তুই হাসন রাজার গান না পারলে তুই সুনামগঞ্জে বসবাস করতে কইছে কি? এখানে মাটি মানুষের জিওগ্রাফিক্যাল এরিয়া আল্লাহর একটা আয়াত, নিদর্শন, রহমত। সারা বাংলাদেশের কথা থাকার না থাক, চাঁদপুরের কথা, বাংলাদেশের কথা কোরআন শরীফে আছে, মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান, ওই পদ্মা মেঘনা বাইনাহুমা বারজাকুল লা ইয়াবগিয়ালো। তাইলে কোরআনে চাঁদপুরের কথা আছে, কার কথা? চাঁদপুর জেলার কথা আছে, কোরআনে কক্সবাজারের কথা আছে। এই মে আফসারি সাহেব আমাদের মাল খাই, আমাদের ফার্ম দেন। আফালা ইয়ানজুরুনা ইলাল জিবালে কাইফা নুসিবাত, তারা কি পাহাড়ের দিকে দেখে না, পাহাড়ের আমি কিভাবে বিন্যস্ত করেছি। ওয়াজালনাল জিবালা আওতাদা, আমি পাহাড়কে পিলার হিসেবে বানাইছি, ফেরাক বানাইছি, জলি নিচের দিক সুসালো, নিচের দিক উপরের দিক, হ্যাঁ উপরের দিক সেপ্টানো। এখন পাহাড়ের উপরের দিক দেখতেছেন সুসালো, পাহাড়ের নিচের দিক কিন্তু অনেক সেপ্টা। হিমালয় পর্বত প্রায় 100 কিলোমিটার গভীরে আরো বেশি বিস্তৃত। এই সাগরের কাছে পাহাড়ের দিছে সুন্দর করে, যাতে দুনিয়া যাতে দোল না খায়, কথা ঠিক কিনা? তোরা এভাবে অষ্ট ওর কথা কয় না, একটু ফিকা ফ্লো, ও ভাই আর সাডে গাইয়া নজওয়ান, ও ভাই আর সাড গাইয়া বুড়ি গা, ও ভাই আর গাইয়া বুড়ি গা। আবার জায়গা তোরে ভাই নাই রে ইউসুফ, এমন দোয়া করে দিন যাতে বিয়ে আরো 3টা করতে আর মেজাজটা খারাপ করেছে, কথাগুলো তো শুটিং হচ্ছে তোরে ভাই। একটা কথা অন্যদিকে গেলে তারা ডিলেট করতে কষ্ট হইব তাদের। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, ঠিক কি না? ছোড়ো ছোড়ো ঢেউ তুলি পানি, ছোড়ো ছোড়ো ঢেউ তুলি লুসাই পাহাড়, উরত নামে আর যার গয়হর নফুলি। নভারত দেড়ে ভাষা আল্লাহর দান, এটা আল্লাহর নিয়ামত। ওয়া মিন আয়াতি আন ইখতিলাফি আলসিনাতিকুম, ঠিক কি না? তুমি ভাষা চর্চা করো, তোমার ভিলেজের ল্যাঙ্গুয়েজটা আল্লাহর একটা নিয়ামত, আলহামদুলিল্লাহ বলো। সংস্কৃতি চর্চা করো, কিন্তু সংস্কৃতিতে তুমি ঢোল তাবলা এটা হারাম, ঠিক কি না? তুমি ইসলামিক সংস্কৃতি চর্চা করো, নাতে রাসূল হামদে ইলাহি এগুলো চর্চা করো, কোনো অসুবিধা না। দেখুন আমার সিরাজ ভাই আমি খুব ভালোবাসি, আর কাছে তো সিরাজ ভাই সুন্দর সুন্দর, হ্যাঁ বদরখালি আর সিরাজ ভাই লোক আমার ফোনে কথা হয়, বাইরে হয় তাহলে দোয়া করে দিয়ে আর ওনার গান মাত্রা কম লাগতে আরে আলহামদুলিল্লাহ পগা ফর্নার দিলা জ্ঞান ফরে নাইছন যাই না চাইলা পগা ফর্নার দিলা
কেন পরে যাই ন চাইলা পরীক্ষাতে ফিল করছে পাল্লা ও মামুরে হেডমাস্টারে তোমারে তো আর মামুরে হেডমাস্টারে তোমারে তো আর ঠিক না কি করিব ফেল ন করি যদি করে স্কুল চুরি একদিন গেলে 10 দিনও নজার মামুরে একদিন গেলে 10 দিনও নজার মাঝে মাঝে যাই সেইটা মাস্টারে তো প্রচার করতা মাঝে মাঝে যাই সেইটা মাস্টারে তো প্রচার করতা তইলে তুই জানিত পাইতা কি অবস্থা তোমার পর লেখাপড়া কেন তার স্কুলও যার নেনো যা হেডমাস্টারে তোমারে তো আর মামুরে হেডমাস্টারে তোমারে তো আর এটা আল্লাহর নিয়ামত ও যুবক তুমি এই সংস্কৃতি হবে করো তুমি এই সংস্কৃতি দিয়ে আনন্দ উল্লাস করো আখিরাতের তুমি যাত্রী হও তাহলে তোমার নেক আছে অশ্লীল সংস্কৃতির সাথে ইসলামের কোনো আপোষ নাই ঠিক না অশ্লীল সংস্কৃতিকে তুমি ডিলিট করো তুমি নিশিরাতে জেগে থাকবে আল্লাহর জান্নাতের জন্য ঠিক কিনা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেখ করি আমিন এরবারে প্রিয় বন্ধুরা একটু গভীর মনোযোগ ওয়াজের একটু এদিক দিয়ে একটু তারপরে তোমাদেরকে একটু এনজয় দিলাম আর কি আবার শোনো মহান আল্লাহ বলে তোমাদের হাত থেকে শুধুমাত্র অন্ধকার বের হচ্ছে মোবাইলের এই যে এটাকে কি বলা হয় ডিসপ্লে এটাকে কি বলা হয় এই ডিসপ্লে অন্ধকার অন্ধকার কিনা এই অন্ধকারের যে সমস্ত সোরা আলো শুরু হয় আসলে এটা আলো নয় এটা অন্ধকারে ঢুকার সোরের মতো আলো মুসা আলাইহিস সালাম যখন এভাবে বগল থেকে হাত বের করতেন ওয়াদুনিয়া দাকাইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন ও মুসা তোমাকে আমি একটা মুজিজা দিয়েছি রে মুসা তোমার বগলে হাত রাখো বগল থেকে হাত বের করো তাম বিশ্বকে আলোকিত করে দিবে কোনো খারাপিয়ত না এটা কল্যাণের আলো কল্যাণের আমি আল্লাহর আলো কথা ঠিক কিনা ও যুবক তোমাদের হাতে যে মোবাইল আমি দেখতে পাচ্ছি আগামী 5 বছরের ভিতরে আমাদের ধ্বংস ছাড়া আমি আর কিছু দেখতে পাচ্ছি না আর ভালো ডাক্তার ভালো ম্যাজিস্ট্রেট তারপরে রাষ্ট্রনেতা বড় বুদ্ধিজীবী আর ফায়দা হবে না এই মোবাইলের মাধ্যমে আমাদের জাতি ধ্বংস হয়ে যাচ্ছে এই জন্য কলিজার টুকরারা এই পবিত্র হাত থেকে মোবাইলের অপসংস্কৃতি বাদ দিয়ে কোরআনে কারিম ধরতে হবে হাদিস শরীফ ধরতে হবে ভালো কাজ করতে হবে এই হাত দিয়ে ভালো ভালো লিখতে হবে কমেন্টস করতে হবে তাহলে হাতের বরকতে আল্লাহ পুরো জাতির নিয়ামত খুলে দিবে এই হাতে আল্লাহ জাল্লাহু শাআনু তোমাকে জান্নাতের টিকিট দিয়ে দিবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আর কেন কেন আল্লাহ আমাদের এই সারা বিশ্বের মানুষের হাত ধোয়াচ্ছে হাত আমাদের তারপরে দুর্গন্ধযুক্ত হয়ে গেছে পৃথিবীর প্রায় 50টা রাষ্ট্রে যুদ্ধ চলতে আছে মানুষ মানুষের মারে আমার বুঝে আসে না আমার ফেকুয়া বাজারে কুত্তা দেখবেন 8-10টা কুত্তা মরা গরু খায় সকালবেলা পৌরসভার ময়লাগুলা খায় কুত্তারে মারার জন্য চাইনিজ কুরেল বানাইছে কিনা কুত্তারে মারার জন্য রিভলভার মারে কিনা ও মাগো মানুষের মারার জন্য হয় অস্ত্র বানাইছে ঠিক কিনা পৃথিবীটাকে 10 বার ধ্বংস করার মতো 10 বার ধ্বংস করার মতো অস্ত্র বানিয়ে ফেলছে আল্লাহকে দেখছি তোর পরমাণু বিজ্ঞান বিজ্ঞান অজ্ঞান আদ্য পড়ালেখা বন্ধ কর আদ্য ঠিক নেই ছিল আইডিয়া কো আদ্য বান্দার পড়ান লাগতো না দেখছি কি পড়ছেন আল্লাহ আমাদেরকে বুঝা তৌফিক দেখ পড়ি আমিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতিয়া দিয়ালি ইলাইকা লিআকতুলাকা যখন পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড কাবিল্লা সোরা করে ভাই হাবিলের আকলি মারে লইয়া আই লাভ ইউর ঘটনা ঘটা দিছে এবার হাবিলে কয় ভাই রে ভাই তুমি আমারে মারলেও আমি তোমাকে মারার জন্য আমার হাত বাড়াবো না ও মুসলমান তাম পৃথিবীতে যুদ্ধ আর যুদ্ধের হুঙ্কার শোনা যাচ্ছে তুমি আল্লাহর জিকির আল্লাহর নিয়ামত আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করো তোমারে হাতকে হত্যার মাধ্যমে হত্যার খুনে রঞ্জিত করিও না তোমারে হাতকে রেডি রাখো প্রেস রাখো ফুল তো পবিত্র রাখো জান্নাতের টিকিট গ্রহণ করার জন্য কথা ঠিক কিনা তাম পৃথিবী হত্যাযজ্ঞ সয়লাভ হয়ে যাক আমি হত্যাতে জড়াবো না ঠিক কিনা আমি মাবুদের দরবারে কিভাবে নিজেকে প্রেজেন্ট করব যখন অন্যায়ভাবে নিহত ব্যক্তি এসে আল্লাহর দরবারে আসবে আল্লাহ এই যে খুনি
জিজ্ঞেস করেন তিনি আমাকে কেন মেরেছেন আল্লাহ, আমি কি অন্যায় করছি? এরা জড়াই দেবো, ভাই মাফ করে দাও। কবে মাফ তো করতে পারি, ভাই কেমনে মাফ করতে? ঈদের দিন আমার বলা মাইয়ারা কি কান্দাটা কাঁদছে, আব্বু তুমি তো তোমার ছেলে মেয়ে আই লাভ ইউ বহুত দিছি। বাইরে তুই সত্য করি বল, আমি কি অন্যায়টা করছি? গুলিটা করছি তো আমার মাথার মগজটা গুলি গেছে। বাইরে কি অন্যায় করছি আমার আল্লাহরে বল। কোনো কথা নাই, কোনো কথা নাই ভাই। তুমি আমাকে মেরেছো, হাতটাও কেটে দিয়েছো, ফাঁসি দিয়েছো, ঘাড়ের রগগুলো কেটে দিয়েছো। আজকে আল্লাহর ট্রাইব্যুনালে আমার আল্লাহ নিজে অ্যাটর্নি জেনারেল এখানে বলে দাও, কোনো কথা নাই। সেদিন লাঞ্ছিত হওয়ার আগে আগে, লজ্জিত হওয়ার আগে আগে আল্লাহর কাছে ধরা দাও। এই পবিত্র হাত দিয়ে আমরা কোনোদিন খারাপ কাজ করব না। আমার আল্লাহ হাতে আমাদেরকে জান্নাতের টিকিট দান করবে। তোমরা রাজি তো মুসলমান? এ হাত দিয়ে ভালো কাজ করো, কাউকে কষ্ট দিও না, মহব্বত করো। কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, প্রত্যেকের এই হাত দিয়ে দান করো, ভালোবাসো, তাদেরকে বুকে টেনে নাও, ঠিক কি না? তুমি সারা পৃথিবীতে এসেছো রেসালাতের দায়িত্ব নিয়ে, তাওহীদের শরবত খাওয়াই দিবা মানুষকে। মানুষের জন্য হাত দিয়ে গভীর রজনীতে কেঁদে কেঁদে হাত দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইবা, আল্লাহ তাদেরকে তুমি জান্নাতের টিকিট দাও, তাদেরকে ক্ষমা করো। এই হাত দিয়ে তুমি ভালো কাজ করো। তুমি রেডি তো যুবক? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর আমরা বেশি বেশি খেয়ে এ হাত জীবাণুযুক্ত করে ফেলেছি, ঠিক কি না? ওয়ামান লাম ইয়াতআমহু ফাইন্নাহু মিন্নি ইল্লা মান ইগতারাফা গুরফাতান বিয়াদিহি। ওই হাতের কথা। জালুত, তারপরে যখন বাদশা তালুত ফাকাতালা তালুত জালুতা, তালুত বাদশা যখন তার সৈন্যদেরকে নিয়ে গেলেন, একটা পরীক্ষা আল্লাহ সৈন্যদের থেকে নিচ্ছেন। প্রচন্ড তৃষ্ণা, ফাঁসে ফাঁসে ফাঁসিয়ে খালির নদী। তো সৈনিকেরা কয় হুজুর কলিজা ফাটি যায়, জাহান্নামে যাইয়া যেদিকে যায় পানি খাই, আল্লাহ এটা পরীক্ষা ফেলেছে। তো নবীজি কয় শুধু হাত দিয়ে একটু একটু যদি খাইতে পারো গুনাহ হবে না। আর যারা হাত দিয়ে সামান্য মানে তারা ঘোর ফাতান এভাবে খাইবা, নদী পারে আমার সাথে জিহাদের ময়দানে যাইবা, তারা সাকসেস, তারা জান্নাতে যাইবা। আর রেডি 7 আপের মতো ঠাঁসাই খাইছে, এডি শেষ, ঠিক কি না? তো এখান থেকে আমি দলিল নিলাম কি, কম খাইলে অসুবিধা নেই। 3 বেলা খানা, এরপরে নাস্তা, ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে মুরগারে পোড়া দিই, কুড়ারে পোড়া দিই রে, এটা গিরিল বানাই দেড়ে আল্লাহ। আর গিরিল আমার হুজুর একটু গিরিল খাইবে না, আমার রড কাবাই দিব। তোমার রড কে হুজুর? রড না, গিরিল। গিরিল, আরে গিরিল কি? গিরিল তো জানি তো জানালার রড, এর গিরিল বলা হয়। তো কথা কি কয় গিরিল? হ্যাঁ, এই কুমিল্লা কক্সবাজার তো সেম। খামোকা আমার নোয়া খাইলে অপবাদ দাও আর কি। নাম রফিকুল্লাহ, বাড়ি কুমিল্লা, নোয়া খাইলে। আমি যেদিকে আমার বাড়ি ন থাকা, এই আমি সারা পৃথিবীর মানুষ, ঠিক না? জাপানি নোয়া খাইলে নব দে, জাপানি আই বলে এটা জাপানি রে। আল্লাহ আরে কবুল করো রে, আলেমে হকানি রব্বানি আমিন গো। এখন এত খানা খা, কফি টফি খাই, নিজে রেডি নষ্ট করিয়ে দিয়েছে। আজকে আমার মঈনুদ্দিন ভাই কয় পুরা দিনে 1 পিস গোস্ত খাইছে, শুধু খানার কথা বলে খায়, অনেকগুলো খানা নষ্ট করে। নষ্ট করিও না, হাত দিয়ে নষ্ট করিও না। আরাবিয়ান কান্ট্রির লোকেরা আল্লাহ ভিক্ষা করাইবে। আমি রফিকুল্লাহ মারা গেলে তুমি বলিও, নির্ঘাত আমি লিখিত দিব, তাদেরকে আল্লাহ ভিক্ষা করাইবে। কেন? তারা আল্লাহর রিজিক কি সে নষ্ট করছে, তাদেরকে ভিক্ষা করবে। এখনো আমি দেখতে পাচ্ছি সিরিয়া কি একসাথে কুত্তে আর আরাবিয়ান মহিলারা। বাংলাদেশের তোদের সব মহিলার ডগ যাওয়াইব 18 কোটি, আর ওই মহিলাদের একজনের চোখের ঠাড়ের লগত হইব না। কায়রো বিমানবন্দরে মিশরে একটা দেখি আমার চোখের পানি পড়ে যায়। আমার ওয়াইফে সহজ হয়েছে না, লগে আমার ডার্লিং ছিল। তো বললাম বোন গো, হে কথা কইতো লাভ নাই, কত কান্দেন কে? বললাম কাঁদতেছি যে মহিলাটা 100 কোটি মেয়ের চেয়ে তার ডগ বেশি। আমি তো একবার ভিডিও করছি আর সেভ হয়ে গেছে, এক ফোকাস মারছি আর এক নজরে এক্সরে মেশিনের মতো সব ফ্রেশ। এখানে 1.5 কোটি আলোক গ্রহ সংগ্রহ করতে পারে। সুবহানাল্লাহ কইতাম। ক্যামেরা মাত্র 7টা পাইল, বেনিয়া সহ কলা, আর চোখে 1.5 কোটি রং একসাথে ধারণ করতে পারে। তবে এই প্রেস মেশিন থেকে প্রিন্ট আউট দিতে পারে না, এমন ভাষা পৃথিবীতে নেই। আল্লাহু আকবার। আমার আপনি কান্দেন কাকু, এত সুন্দর মহিলার গায়ে মহান আল্লাহ কেমনে জাহান্নামের আগুন লাগাইবে, এই জন্য আমি কান্দি রে, আমি কান্দি। তাহলে প্রিয় বন্ধুরা শোনেন শোনেন শোনেন, ওই যে কি বলছিলাম, আমরা অধিক খেয়ে আমাদের হাত নষ্ট করে ফেলেছি। কি খেয়ে? বেশি বেশি খেয়ে আমরা হাতটা জীবাণুযুক্ত করে ফেলেছি। ওই যে কম খাইতে হবে খানা, ওই যে বলছি যে ভিক্ষা করবে কেন, রিজিক তারা নষ্ট করে। ধরেন আমার স্যার আমারে ভালোবাসি, বলে আফসারি ভাই আপনার ভালো লাগে, আপনার বাবি সাহেবা
আপনারে 500 টাকা দিছে, 1000 টাকা দিছে, একটু দোয়া করেন ছেলে পেলের একটু ভালোবাসে। আমার স্যারের টাকাটা আমারে দিল, স্যারের চোখের সামনে আমি টাকাটারে ফাও দিয়ে মারাইলাম, স্যারে মনে কষ্ট নিবে না? নিবে না? উনি নিজে দেখছি এত ভালোবাসে, তার টাকাটা দিলাম, সে আমার টাকাটা ফাও দিয়ে মারাইতেছে। তো রাজ্জাক যিনি, তার ক্যামেরা তো আরশ মহল্লা থেকে স্যাটেলাইট লাগানো, তার চোখের সামনে তার ভাতগুলো নষ্ট করলে, রুটিটা নষ্ট করলে আল্লাহ নারাজ হয়ে যায়, ঠিক না? তুমি কেন হাত দিয়ে রিজিক গুলো নষ্ট করো, এত কেন খাও? এই জন্য আল্লাহকে হাত নষ্ট করছো। আদৌ খানা লাগবে না, মাস্ক লাগা, মাস্ক লাগা, চা দোকান বন্ধ, নো মাস্ক, হ্যাঁ হ্যাঁ মাস্ক লাগা, আদৌ আদৌ সারা পৃথিবীর সব হোটেল বন্ধ, আর খাইস না। হাত দিয়ে রিজিক নষ্ট করিবা, রিজিক নষ্ট করিবা। তুমি জানো এক ভদ্রলোক পুত্রে এই হাত এই বাতটা এখানে আনতে আমার রক্ত বাইরে ছিল, হুজ বাতিটা বিশ্বে খায়, কইটা জমিন থেকে 2 কিলোমিটার দূরে আমি বাড়াই আনছি রে আব্বা, এটা খা। এই বাতটারে উৎপাদন করতে আল্লাহ লক্ষ লক্ষ টন লাকড়ি লাগছে, 1 সেকেন্ডে 40,000 টন লাকড়ি লাগছে। সৌর চুল্লিতে হাইড্রোজেন চালাইয়া তারপর এখানে গাছ থেকে একটা গাছের পাতার 200 করে ছিদ্র, সৌর চুল্লি দিয়ে খানাটা খাই, তারপর এখানে রিজিকটা আসছে। আপনি কেন হাত দিয়ে রিজিকগুলো নষ্ট করেন? ও যুবক, হোটেলে খাইতে বসলে আর কোনোদিন এই হাতে আমার আল্লাহর রিজিক নষ্ট করবা? রাজ্জাকের সাথে ওয়াদা দাও, বলো রাজ্জাক, ও রাজ্জাক, তোমার রিজিক আমরা নষ্ট করব না। একই হোটেল ফেকুয়া, তুমি পরোটা অর্ধেক খেয়ে রেখে দিচ্ছ, আর পাশে খানার অভাবে ফকিরেরা কয় মা একটু দেন না, একটু দেন। এই হাত দিয়ে যদি রিজিক নষ্ট না করো, আমি শিওর দিচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে রিজিকের কষ্ট দিবেন না। আরব বিশ্বে আমার প্রিন্সিপাল হুজুর, আরব বিশ্বে আল্লাহ ভিক্ষা করাইব। কথা চলে যাচ্ছে, ইংলিশে অনুবাদ হবে, হোক হোক, তাদেরকে শিওর ভিক্ষা করাইবে। তারা যে রিজিক গুলো নষ্ট করে, যে রিজিক গুলো নষ্ট করে, রাজ্জাক তাদের উপরে খেপা, ঠিক না? তোমরা আজ থেকে একটা শিক্ষা গ্রহণ করো, এই হাত দিয়ে রিজিক নষ্ট করিবা, রিজিক নষ্ট করিবা। একটা বাদ পড়লেই 2 এটাকে খেয়ে ফেলবা, যতটুকু তুমি খেতে পারো অতটুকু। অনেক হুজুরেরাও খেতে বসে, বাড়ির তো কিনে খেতে পারে না, কবুতরের গোস্ত আইটেম দিয়েছে। আমি ওয়াজে গেলে কবুতরের গোস্ত পিসিডি জব করবেন, গরু, মোষ, উট, কোপ্তা, জপ্তা, এই মোড়ে যা মাল নিতে আসি, মালের ডরে আছি, মালের কারণে যে কোপ দিব চাইনিজ করে দিবে তারা, হে হিসাব দিয়ে তো লিখতাম। আবার খানার মেনু, খানার মেনু, তাহলে হাত দিয়ে রিজিক নষ্ট করবেন না তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ জাল্লা শানু আপনাদের রিজিক বাড়াই দিবেন, পড়ে আমিন। আর রিজিক নষ্ট করলে এমন এক রোগ দিব, ডাক্তার সাহেবের স্লিপ লিখে দিব, বস ফেকুয়া দিগন্ত হাসপাতাল থেকে ডাক্তার সাহেবের রক্ত বাইর করে দেবো, যেটা রক্ত পরীক্ষা করেন, এমবিবিএস ডাক্তার সাহেব আপনার ডায়াবেটিস, আচ্ছা ঠিক আছে পরীক্ষা হয়েছে, আমি চিকিৎসা করবো ডায়াবেটিস। আরে বসেন, কাজ বেশি এখন কি 1 সপ্তাহ একটা আপেল খাইবে, আচ্ছা স্যার ঠিক আছে যাইয়ে। বুড়া মানুষ বেশি ফাইজলামি করে, আপনি দ্বীপ প্রহরের 2 লোকমা ভাত খাইবেন, কি কোন স্যার? তারপরে রাত্রে একটা রুটি খাইবেন, বাস ওই রাজ্জাকে সিস্টেম করে দিব, রিজিক বন্ধ, ঠিক কিনা? ঠিক কিনা? এই কথা যদি আমরা হুজুরেরা বলতাম, যারা আপনি 1 প্লেট ভাত খাইবেন, 1 সপ্তাহ 1 আপেল খাইবেন, যে কোবা কবি শুরু হইতো, মিয়া ফাইজলামি হুজুর মাসলা ফতুয়া মারো, তুমি পড়ছো কোন? আমার 4 ফলে আমেরিকা থাকে, আমার 2টা মাইয়া অস্ট্রেলিয়া বিয়ে দিছে, ফেকুয়া 10টা দোকান, এগুলো ব্রেক কম হইতো তার, ঠিক আছে না? 10টা দোকান, 10টা বোট আছে, কুতুবদিয়া থেকে বড় বড় মাছ আসে, তুমি আমার বাপ মাফি দাও, ফাইজলামি পাইছো। এমন এক ডাক্তারের মেডিসিন দিয়ে দিছে, ঠিক রে? তারের মতো সোজা, তারের মতো। এই হাতের এই ওয়াজটা করলাম, রিজিক নষ্ট করিও না। আল্লাহ হাত দিয়ে তোমাকে ভালো ভালো খাওয়াইবে। আল্লাহ জাল্লা শানু কয়, এখানে কি খানা, জান্নাতে আরো ভালো খাওয়াই দিবে। সুবহানাল্লাহ। শারাবান তাহুরা ওয়া কাসান দিহাকা, 2টা ওয়ার্ডে একটা সেন্টেন্স, অথচ 2টা ওয়ার্ডে আপনি বাংলা ভাষায় এটা অনুবাদ করতে পারবেন না, কারণ আরবির ধারণ ক্ষমতা বেশি। আলিফ বা তা সা শিখলে তো আপনি পারি গেছে, আমি 4-5 বিষয়ে মাস্টার ডিগ্রি পাস করেও তো আরবিটা এখনো রিডিং করতে পারি না। এটা কিভাবে? প্রত্যেকটা গ্রামাটিক্যাল স্ট্রাকচার না জানা পর্যন্ত আপনি আরবি রিডিং করতে পারবেন না, কারণ গাইরিল পড়লে এক অর্থ, গাইরাল পড়লে এক অর্থ, গাইরুল পড়লে এক অর্থ, ওরে কথা কয় না। আর ইংরেজি সোজা, ডট ইট ডান, আপনার কান বোতাম লেফট টার্ন, তারপরে বি এ বি 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 আই বাই বি ও বি ও বি ওয়াই বাই শেষ। কিন্তু আরবি একটা ওয়ার্ডে 624 রকমের মিনিংস হয়। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ যে এটা দিয়ে কোরআন নাজিল করছে এমনি করে না, আল্লাহ বহুত একমতওয়ালা। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ নাই? লিল্লাহি তাকবীর। প্রিয় বন্ধুরা, তো বলছিলাম কি, কোন কথা থেকে গেছিলাম? হ্যাঁ, ও কাসান দিহাকা, এই আপনাকে স্বচ্ছমান পাত্র, মেড ইন জান্নাতের পানীয় পাত্র থেকে আপনার ডার্লিং এ শাড়িটা পরে, কি শাড়ি? 70 রকমের শাড়ি পরাইব, এত রকমের শাড়ি পরাইলে এরপর ওয়ারা মুক্কা সাকিহা মে ওয়ারাই জালিক, বাইরে থেকে আপনি তার শরীরের সৌন্দর্য দেখতে পারবেন, তার হাড় দেখতে পারবেন, হাড়ের ভিতরে যে মজ্জা আছে মজ্জা পর্যন্ত তো খাইবে। এরপরে এইভাবে সারাবান তহুরা কনসিডেলটা দিকে বস সুবহানাল্লাহ কইবে না? এটার নাম কাসান দেহাকা। কাসান একদম 114 সূরার ভিতরে একটা সূরার নামে আছে, খবর আসেনি। সূরার নাম খবর আসেনি, ব্রেকিং নিউজ। সূরার নাম ব্রেকিং নিউজ, কথা কয় না। সূরার নাম সূরাতুন নাবা, খবর আসেনি, ও বড় খবর। সেই খবর নামক সূরাতে আল্লাহ বলছেন কাসান দেহাকা। লিল্লাহি তাকবীর। ও যুবক, তোমার হাত দিয়ে ভালো কাজ করো। পড়ি আমরা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরো একটা মজার কথা, আল্লাহ জাল্লা শানু কো বান্দা, বান্দা রে, ও আমার বান্দা, তোমাদের হাত অনেক শক্তিশালী হয়ে গেছে। পেকুয়াতে মারামারি লাগলে ক তোর হাত কত লম্বা আছে, আমি চাইলই কয়নি, হাতের অন্তত 50টা অর্থ আছে। হ্যান্ড হ্যান্ড হ্যান্ড, হ্যান্ড এখানে ক তুই বাড়ি গেছ, তোরে কেমনে কমান লাগে, তোর কি আছে? আমার বহুত উপরে, বহুত লম্বা হাত। আল্লাহ কহ তোর হাত বহুত লম্বা হয়ে গেছে, আর লম্বা গিয়ে দিচ্ছে আদু, আর আদু গোলামের কি রাজা বাদশাহ ডাক্তার, ডাক্তাররা করোনা ভাইরাস পরীক্ষা করে হেরা মাস্ক লাগাইছে, রোগীও লাগাইছে, সিস্টাররা লাগাইছে, করোনা ভাইরাস সেটি কোন দিন হাতে হাবা ছাড়ি দিছে, ঠিক কিনা? আল্লাহ কহ তোদের হাত বহুত লম্বা হয়ে গেছে, হ্যাঁ তাই না? ও বান্দা, কুল মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া হুয়া ইউজিরু ওয়া লা ইউজারু আলাইহি ইন কুনতুম তা'লামুন। নবী ও আপনি বলেন আবু জাহেলের তার হাত কত লম্বা? নবী ও আমি আল্লাহর হাত করোনা ভাইরাসেও আছে, ডাক্তারের কাছে আছে, রোগীর কাছে আছে। আসমান জমিনের সূর্যের যে 1 সেকেন্ডে 40,000 টন লাকড়ি ঠেলা লাগে, আমি আল্লাহ নিজে লাকড়িটা ঠেলি 1 কোটি ডিগ্রি তাপমাত্রা সেখানে উৎপাদন করে ফেকুয়াতে 26 ডিগ্রি রিফাইনিং করে করে বিভিন্ন ফিল্টার বসাইয়া, হিট ফিল্টার বসাই আমার বান্দার জন্য 26-27 ডিগ্রি পাঠায়। সব কিছুতে আমি আল্লাহর ইঞ্জিনিয়ারিং হাত। আমি আল্লাহ কারো কাছে আশ্রয় নিই না, সব আমি আল্লাহর কাছে আশ্রয় নিতে হয়। ও নবী আপনি বলেন আমারে 810 কোটি মানুষ আমি আল্লাহর কাছে আশ্রয় না নিলে, আমার থানাতে হ্যান্ড ওভার না হলে, আমার থানাতে সারেন্ডার না করলে, আমি সব হাত কাটিয়ে গেলাম, সব কাটিয়ে গেলাম। তাদেরকে বলেন হাত ধুয়ে কোরআনের দিকে আসার জন্য, আমি আল্লাহর হাতে হাত রাখার জন্য, কথা ঠিক কিনা? সারা পৃথিবীর মানুষের হাত লম্বা হয়ে গেছে, ঠিক কিনা? এটা একটা মারে দিব বোমা। রাশিয়া আর ভ্লাদিমির পুতিন দুলাভাই কত কাছে কি আছে, আমার বাইর কাছে যেটা আছে এটা মারা আল্লাহ। ডোনাল্ড ট্রাম্পে তোর হারানি মারা, আমি 2021 সালে একটা রাখা আল্লাহ তোমাকে হাত বহুত লম্বা হয়ে গেছে, কেন খাওয়া হাত দোয়াইও অন সব কিছু গবেষণা কেন্দ্র, বিজ্ঞানাগার, স্কুল, মাদ্রাসা, ইউনিভার্সিটি, বিমানবন্দর যা আছে কইছে বহুত কাজ আছে। বিমানও কিতা করছো দেখছি, আদৌ বিমান চালাচ্ছে, আদৌ বাইর মতো করা না, আদৌ চালাইতাম নি চলবনি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই ওয়াজটা আর করি না, আজকে করছি ইউটিউবারদের সৌজন্য, তারা কষ্ট করে আইছে, আমার দেশি মানুষ। চিন্তা করলাম তাগর একটা নতুন প্রেজেন্টেশন না দিলে তাগর তো শ্রমটাই বৃথা। এটা তো করলাই দিন অন্দি, তোরা বুঝতে আসো কে বুঝছেন নি সবাই? কারা কারা বুঝছো সাতুডা অত ভাস মুচ্ছ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর আমাদের হাত আলেম ওলামার আগে আগে চলে, ঠিক কি না?
সূরা হুজরাতে আল্লাহ জাল্লা শাআনু বলেন ওই হাতের 123টা আয়াত শব্দ বলা যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কাওল কাজহরি বা'দিকুম লিবা'দ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এই আয়াতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে স্বর্ণ দিয়ে লেখা। ভাই সব খেয়াল করছেন নি? এই একটা মাত্র আয়াত সূরা হুজরাতের এই আয়াতটা লেখা আছে স্বর্ণ দিয়ে। দেখবেন হুজুরের সিদ্দুরি সালাম দিলে উপরে নজর করলে এই আয়াতটা লেখা। এর অর্থ হচ্ছে ও মুমিনেরা তোমরা আমি আল্লাহর আমার নবীর আগে আগে যাইও না, হাত বাড়াইও না। আমি আল্লাহর হাত আর আমার নবীর হাতের আগে হাত দিও না, কোনো কাজে আগ বাড়াইও না। আমি আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ সব কিছু শোনেন এবং জানেন। কারা কারা আমি আল্লাহর আর নবীর আলেম ওলামার সমালোচনা করো, তাদের থেকে বেশি কি জানো আমি আল্লাহর রব জানি। খবরদার তাদের আগ বাড়াইও না। ও মুমিনেরা আমার নবীর উপরে বড় কথা বলিও না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি। আমার নবী যদি 43 ডেসিবেলে কথা বলে তুমি বলবা 42 ডেসিবেলে। আমার নবীর কথার উপরে কথা বলিও না। তারপরে যদি আমার নবীর কথার উপরে কথা বলো তুমি হজ করো, জিহাদ করো, জায় করো, আমি আল্লাহ ডিক্লার দিচ্ছি তোমার আমল বাদ, তোমার খবর নাই, তুমি জাহান্নামে। কে বলে? কে বলে? আমরা এখন তাম পৃথিবীর মানুষেরা আলেম ওলামার আগে আগে চলে। আরে আপনারা ভুল বুঝবেন না, আপনারা মনে করবেন ও হুজুর তো দেয়া যায় আগে যাইতে চায়। না না, আমাদের টার্গেট হচ্ছে আপনাদেরকে জান্নাতের দিকে আগায় নেওয়া। এই পর্যন্ত নবী রাসূলদের বিরোধিতা যারা করছে, 30,000 পয়গম্বরদেরকে ইহুদিরা হত্যা করছে, আলেমদেরকে মারা, এটা হলো ইহুদিদের খাচ্ছ। আমার মুসলিম মিল্লা আস্তে মিছিল দিয়ে আর মার্কা বাচ্চা চুপ, তুই বাজ্যে মিছিল দিস যে কে চুপ করি অপশন বাটা বস মিছিল দি হবে আর খুব খাবাবি চুপ। তো আলেমদেরকে চেতনা, আলেমদেরকে হত্যা করলে তো আপনি জান্নাত পাবেন না। আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস, কারণ আর কোনো নবী রাসূল আসবেন না, ওনারা আপনাদেরকে ওহির মেসেজগুলো দিয়ে দিবেন। এই আলেমরা আপনারা বলেন হুজুর আপনারা তো মাল কামাই বহুত কিছু করেন, এই পর্যন্ত কোনো হুজুরের দেয় না কোটিপতি শিল্পপতি হইতে, ওই হয়তো মাদ্রাসা একটা দিয়ে যায়। আপনার জোরে গেলে হুজুরের কোনো বিয়ে সাইডটা করে এটাই তো, কেন ঠিক কিনা? এছাড়া আর কি করে হুজুরকে? আর কিছু নেই, হয় এই কিছু টিয়া আছে সামান্য আর বউ আছে 4টা, কারণ উপকার করে যায় মানুষের, মহিলা সমাজ। তোরা তো উপকার করতে পারস না, ওরে কথা কয় না। শোন শোন শোন, এই যত নবী রাসূলের বিরোধিতা করছে, নবী রাসূলেরা দুনিয়াতে কোনো কলকারখানা রাখি গেছে? একটা নবীর বাড়িও নাই, জিয়ানে রাখ হিয়ানে কাজ, ঠিক নেই। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরটা আল্লাহ সংরক্ষণ করে রাখছে, এটা কিয়ামত পর্যন্ত যাতে এটা নকল না হয়, নতুবা তো জায়গা জায়গা মাজার দিয়ে নবীরে বেচা শুরু করেছে। এই জন্য ওই জায়গাটা জান্নাতের টুকরা, রিয়াজুল জান্নাহ, এই টাইলসটা কাটিয়ে নিয়ে আল্লাহ এখানে লাগিয়ে দিয়েছে। এটারে রিয়াজুল জান্নাহ কেন বলা হয়? ওখানে যারা ইবাদত করবে ওই নবীজির এখানে ইবাদতের বরকতে আল্লাহ জাল্লাহ শানুর লোকগুলোকে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য ইমাম ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ তাআলা বলছেন কুতিয়াত আনিন নার আনিল জান্নাহ, জান্নাত থেকে এটা কেটে এখানে সেট করা হয়েছে। আর হুজুরের জন্মেরও 360 বছর আগে হুজুরের জন্য দোতলা বাড়ি, সেটা তো একদিন বলেছি, ঠিক কিনা? রেখে দিয়েছে তুব্বা রাজা হুজুরের জন্য দোতলা উত্তরের 10 নম্বর সেকশনের 20 বলকের বাড়ি রেডি করে রেখেছেন, কথা কয় না। তা আলেম ওলামা নবী রাসূলদের আজ কিছু আসেনি, আছে কিচ্ছু নেই। তাদের টার্গেট ছিল মানব জাতিকে সুন্দর করে ওই সে জান্নাতের দিকে নিয়ে যাওয়া। তা আমাদের আলেম ওলামা যারা, আমরা আসলে আপনাদেরকে ভালোবাসি, অনেক সময় আমরা কথা কড়া কই এলাই আর কি, আমরাও তো ভুল করতে পারি, আমরা তো মানুষ, ঠিক নেই? একটু কথা গরম হয়ে যায় আর কি, গরম হয়ে যায়। অনেকে পড়তে লাগলে গড়তে পড়তে লাগলে ব্যাখ্যা করার সুযোগ নেই, আপনি তো পড়ে যাচ্ছেন। আমরা আপনাদের বন্ধু, আমরা আপনাদের মহব্বতের লোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ওয়াজ করলেন, ও আমার সাহাবীরা, আখিরি জামানাতে আমার কিছু লোক থাকবে, আমি ফাক্তারাতু বিয়াদাই, আমি নিজ হাতে কোষ করে হাউজে কাউসার খাওয়ামো। সাহাবীরা কো হুজুর এগুলা কোন পার্টির লোক? এরা কারা? মান হাউলায়। নবী আমরা আপনার সাথে জিহাদ করেছি, নতুন বধূ ঘরে রেখে জিহাদ করে হাত পা সব কিছু নিয়ে গেছে, কাফেরেরা চোখ খুলে ফেলছে, আমাদেরকে খাওয়াইবেন না? বোতল করে খাওয়াইবেন, জান্নাতের 1 টাইম সিপি ভরা বোতল থেকে খাওয়াইবেন, তাদেরকে আপনি হাত দিয়ে খাওয়াইবেন। আল্লাহ আল্লাহ রসুল, এরা কারা? তারা কারা? তারা আমার আখিরি জামানা উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাদের ঘটনা কি? তারা কি আমল করছে? আমার সাহাবীরা রে, তাম পৃথিবীর মানুষেরা কেউ শিল্পপতি হবে, কেউ প্রজাপতি হবে,
কেউ রাষ্ট্রপতি হবে, প্রতির আর শেষ নাই। আমার আলেম ওলামারা 600 টাকা বেতনে, 2000 টাকা বেতনে, তারপরে নির্যাতনে জর্জরিত হয়ে মানুষদেরকে ইসলামের দাওয়াত দিবে। আমি নবীর রাসালাতের দাওয়াতটা তারা পৌঁছাইয়া দিবে, দুনিয়ার দিকে তাকাইবে না। আমি নবী এই জন্য তাদেরকে নিজ হাতে হাউজে কাউসার পান করাবো। আলেমদেরকে ভালোবাসা, এটা খোশ নসিব। মহব্বত করবেন, ভালোবাসবেন, লাভ হইব, লাভ হইব, লাভ হইব। আলেমেরা তো চিরস্থায়ী হয়ে আসে নাই, মরবে না সবাই। তাদেরকে ভালোবাসবে, ভালোবাসলে কিসমত খুলে যাবে। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা এই আয়াতের ব্যাখ্যা লিখছে উস্তাদ জি আহকামুল কোরআনে। দেখবেন আয়াত তো এটা 1500 বছর আগে আসছে নবীর জন্য। নবী আসেনি, নবী তো চলে গেছে। তাহলে নবী চলে গেলে আয়াত এটা কি জন্য? আয়াত এটার হুকুম বাকি রয়েছে। যত আলেম ওলামা আছে তাদের সামনে বড় কথা বলা যাবে না, মহব্বতে বলা যাবে, সুন্দর করে চলবে। আপনাদেরকে লাভের সন্তান দেয়। এই দুনিয়াতে আপনারা কি পাইবেন? 80 বছর বাঁচলেন, এই পৃথিবীর সেরা চেয়ার পাই গেলেন, এরপরে কি? তারপরেতে ওর কথা কয় না। আর আলেম ওলামারা আপনাদেরকে এমন একটা চেয়ারে বসাতে চায় যে চেয়ারের আনন্দের শুরু আছে, শেষ নাই। যাকে ছোট্ট জান্নাত দেওয়া হবে, 10 দুনিয়ার সমান জান্নাত দেওয়া হবে। সেই জগতের সন্ধান, সেই জগতের নাবিক আলেম ওলামারা, ঠিক না? সেই জগতের নাবিক কারা? আলেমেরা। সে নাবিককে যদি আপনি হত্যা করেন, আপনি তো গন্তব্যে যেতে পারবেন না। আপনি নাবিকের সাথে সম্পর্ক রাখবেন, ভালোবাসা স্থাপন করবেন, আপনার পরকালটা ফলাইট হবে ইনশাআল্লাহ, ঠিক না? তো এই জন্য আলেম ওলামার আগে আগে বাড়বেন না। তাদের চেয়ে বড় বড় কথা বললে ইমান নষ্ট হয়ে যাবে। যদি প্রয়োজন থাকে কথা বলার, যদি প্রয়োজন মনে করেন জুমার নামাজে বলবেন হুজুর আমার একটু কথা আছে, ঠিক না? কে শুনে কার অনুমতি? হ্যাঁ হুজুর বসেন। আপনি জানাজাতে দেখা যায় 8-10 জনের বক্তৃতা দেয় হুজুর ছাড়া। হুজুরের হুজুর নামাজ পড়ালাম নাই, জানাজাতে আমাদের কোনো ক্ষমতা নাই। আপনি কিয়ামত পর্যন্ত বিনম্র শ্রদ্ধা দেন কই না? আল্লাহ নবী মৃত ব্যক্তির জন্য 11টা অপশন রাখছেন। কয়টা? 11টা কাজ রাখছেন। দোয়া, 11 রকমের দোয়া। আল্লাহ তার কবরকে নূরে মুনাব্বর করো, আল্লাহ তার কবরে জান্নাতের নিয়ামত সাপ্লাই করো, তার কবরের সাথে আমার কবরের সংযোগ করে দাও, তার গুনাহ খাতা ক্ষমা করে দাও, আর তার জন্য কিছু সদকায়ে জারিয়ার কাজ করেন, ভালো কাজ করে দিবেন, মানবতার জন্য কিছু কাজ করবেন। আমরা যদি তার জন্য স্টেডিয়াম দিতেন, এনো হল আমাইয়া খেলা চলে ওগার গাল ওগার টান্না দিব, হাই ডার্লিং থ্যাংক ইউ, কবর এবার আনারে ফেরেশতারা গাল টানে, কি রে এভাবে গাল টানস গোলামের কথা ওর কথা কয় না। তাদের জন্য দোয়া করবেন। এখন কবরও আঙ্গ দখল নাই, যে জেনে হারেন মরেন গই। আমরা অন্য করে ভালো লাইনের দিকে আগাইতেছি। আমরা চাই আপনার কবর জান্নাতের টুকরা হোক, ঠিক না? আমাদেরকে একটা দায়িত্ব দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মৃত ব্যক্তির জন্য দোয়া, মৃত ব্যক্তির জন্য দোয়া। এটা তো আমার রাসূলের দায়িত্ব, আমাদেরকে দিয়েছেন, ঠিক না? আপনি আপনার আব্বা আম্মার জন্য দোয়া করবেন। এখন দোয়া নবীর তরিকা, আপনি নিজের তরিকা করলে তো কাম হইতো না। অ্যারিস্টটল প্লেটোর তরিকা, নীরবতা, নীরবতা তো করবেন, নীরবতা দিব। মাছ যদি খাইতেন চান, আমরা বলে দিলাম রাসালাতের দায়িত্ব হিসেবে, খারাপ মনে করিয়েন না। আমরা মার খেলে আমি কি করি? আমরা হর্ষাসবাস করি যে আমরা শরীরে যা করি। আমার আগে হাত বাড়াই তাম পৃথিবীর মানুষকে হুজুরেরা কি বোঝে, হুজুরেরা কি জানেন? আমরা জ্ঞান বিজ্ঞান অজ্ঞান, কত বড় বৈজ্ঞানিক হয়েছে। আপনার শরীরে লুঙ্গি ঠিক থাকে না, লুঙ্গির নেটওয়ার্ক কোনো খবর নাই, কথা কয়। আলেম ওলামা কেমন বিজ্ঞানী? আপনাকে এমন একটা রাষ্ট্রের খবর দিচ্ছেন যেখানে শুরু আছে শেষ নাই, নিয়ামত আর নিয়ামত। সে আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখলে সে টাওয়ারের সাথে আপনার সম্পর্ক হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বিমানে যদি আপনারা 30 জন 420 জন প্যাসেঞ্জার ওঠেন, বিমানে সবাই চোখ সমান, কিন্তু পাইলটের চোখ সমান যদিও হয়, তবে তার চোখে কি আছে? আলাদা প্রযুক্তি আছে। আমার স্যার যদিও আমাদের মতো চোখ, কিন্তু উনি এখানে বসলে পুরা ফেকুয়া উপজেলাটা চোখে দেখে, সেভাবে ইনফরমেশন আছে, সব কিছু দেখে। ওনার সহযোগীর জন্য গোয়েন্দা বিভাগ, ডিএসবি সহ সমস্ত বিভাগ কাজ করে। উনি যে কোনো একটা ইনফরমেশন, আফসারি সম্পর্কে একটা ইনফরমেশন চাইলে মুহূর্তে চলে আসবে। ওনার চোখ আর আমার চোখ যদিও সমান, কিন্তু ওনার এখানে চোখে প্রযুক্তি বেশি। বিমান যদি 1000 মাইল স্পিডে চলে, বিমানের পাইলট 6000 কিলো স্পিড, 6000 কিলো দূরে চোখে দেখে, ঠিক না? রাসূল সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার মানুষকে এমন জিনিস বয়ান করে শুনাইছেন, যদিও তিনি আমাদের মতো মানুষ, তিনি বেশি দেখেন। এই দুনিয়াতে থাকি তিনি জান্নাত জাহান্নাম দেখেন, কবরে কিভাবে মাছ চলতেছে হুজুর এগুলা বুঝাই দিতেছে, কথা ঠিক কি না? এই জন্য নবীজিকে আল্লাহ অনেক ইলম দিছে, আলেম ওলামারা অনেক ইলম জানে, যেটা আপনার কাছে না, ঠিক কি না? আপনি মনে করেন হুজুর মফিজ, আরে হুজুর ফাগড়ি কিতে একটা লাগে রসিবান্দি রয়েছে মফিজ, আসলে যে হুজুরের সর্দি জান্নাতের হুর দেখে, আমার আল্লাহকে দেখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা যায়, তারা তো এই পৃথিবীকে পাত্তা দিতেছে না, আপনি তো সেটা বুঝতেছেন না। মরার পরে যখন দেখবেন যে বিমানের টিকিট, হায় 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 কি করলাম, তখন আর কাজ হবে না। আল্লাহকে কাজ কইছিলাম না, ওর কাম হইতো না, গ্রিনল্যান্ড ছাড়ি যা লাস্ট টিপ। তাইলে এই হাত কার সাথে রাখবেন? আলেম ওলামার কলজার সাথে রাখবেন তো, রাখবেন তো। এই হাত সবসময়, হাত বলতে হুজুরের সাথে হাত দিবেন, হুজুর থেকে পরামর্শ নেবেন, যে কোনো কাজ করবেন একজন আলেম ওলামাকে সুন্দর করে শুনাবেন, আপনার কল্যাণ কামিছে, ব্যবসা বাণিজ্য করেন, চাকরি বাকরি করেন, যা করেন, হুজুর আমি এভাবে চলতে চাই, যেখানে আপনি ঠেকে যাবেন সেখানের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন, হুজুর কি করতে পারতেছি না তো, তখন উনি পারমিশন দিবেন যে হ্যাঁ আল্লাহর কাছে একটু চান, আল্লাহ ভালো একটা লাইন করে দিবেন। আমরা তো চাই আপনারা প্রত্যেকে সুখে থাকেন, সুখে থাকেন এই পৃথিবীতে এবং আখিরাতে, ঠিক কি না? কোন আলেমের অন্তরে যাররা পরিমাণ হিংসা নাই, আমরা আপনাদেরকে বুঝাইতে পারি নাই, যদিও আমাদের মুখে কড়া কথা আসে, আসলে আমাদের দরদ আপনাদের জন্য, আমরা আপনাদের গায়ে জাহান্নামের আগুন দেখতে পাচ্ছি, এই জন্য আমরা বেশি টেনশন করি, আমরা ওয়াজে আপনাদেরকে কষ্ট দিই। আপনারা ফায়ার সার্ভিসে কাজ করতেছেন, অপরের বাড়ির আগুন নিবেতেছেন, আপনার গায়ে তো জাহান্নামের আগুন জ্বলতেছে, আমি তো দেখতে পাচ্ছি। 750 কোটি মানুষ আমার আল্লাহকে মানতেছে না, এদের গায়ে তো আগুন জ্বলতেছে, শুধু মরবে, আগুন লাগতে আর দেরি না। তাই লিখে আলেম ওলামার আগে আগে চলবেন না, আলেম ওলামার পিছে পিছে। আলেমের আগে কি হাত রাখবেন না, আলেমের পরে হাত রাখবেন? তাইলে মহান আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মেহমান বানায়া দেও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর আমাদের একটাই দাবি, বর্তমান আধুনিক বিজ্ঞান সব কিছু করে ফেলছে, ঠিক কিনা? সাইরেনা দামের মোবাইল সব করে গেছে, মানে এটা তাই সাইরেনা লোয়া আছে, বেশি নাই, ওইটা ভাঙলে পটকিরওয়ালা নিয়ে একটু লজেস দিব, ধরো খাও। এটা বিক্রি করতেছে 1,20,000 টাকা। আইফোন, কি ফোন? আল্লাহকে তোরা সব করছো, বেশি বুঝছি, যা করছো আব্দু, তো সব বন্ধ করো, আব্দু আব্দু আব্দু। আওয়ালাম ইয়ারাউ আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা আনআমান ফাহুম লাহা মালিকুন ওয়া যাল্লালনাহা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন ওয়া লাহুম ফিহা মানাফিউ ওয়া মাশারিবু আফালা ইয়াশকুরুন। ও বান্দা, সব তো তোরাই করছো, ঠিক আছে আমি বুঝলাম। এখন এক গরু, তারপরে উট, এগুলা একই রক দিয়ে একদিক দিয়ে, তারপরে গোবর আর একটা ছিদ্র দিয়ে এত সুস্বাদু দুধ কে পান করে? এটা কোন ইঞ্জিনিয়ারে? এটা কি কুতুব দিয়া সল্ট মেশিনে রিফাইনিং করেনি রে বান্দা? এই সমস্ত জিনিস আমি আল্লাহ সব করে ফেলেছি, ঠিক না? আমার আল্লাহ কয়, তুই মোবাইলে দি নেটওয়ার্ক বানাইয়া সব করছস, তুই লোহাটা করতে গেলে পাইছত বান্দার, লোহা কি তোর হাতে নাজিল করছে, বানাইছে কিনা? আমি আল্লাহ লোহা বানাইছি। তাম পৃথিবীর বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো যে লোহার ইনস্ট্রুমেন্ট এই দুনিয়াতে নাই। কিরে লোহা আসলো করতে গিয়ে, লোহা আসলো করতে গিয়ে কোরআনে কারিমে 114 সূরার ভিতরে একটা সূরার নাম লোহা। সূরার নাম সূরাতুল হাদিদ। ইন্না আনজালনাল হাদিদা, আমি আল্লাহ লোহা নাজিল করেছি। নাজিল শব্দের অর্থ হচ্ছে উপর থেকে নিচে দেওয়া, আর অরুদ শব্দের অর্থ হচ্ছে নিচ থেকে উপরে উঠা, ঠিক না? কি রে লোহা কই, লোহা কই, লোহা কই? এখন বিজ্ঞানীরা দেখছে যে লোহার অনুপরমাণু এই জগতে পাওয়া যায় না, এখন ঠাড়ার মাধ্যমে মেলে। ওই বিদ্যুৎ শর্ট লাগাই দিয়ে মিকাইলে দেখো বঙ্গোপসাগর থেকে পানি আনে লাড়া খাবার, এক বুলেটের লগে বিদ্যুৎ উৎপন্ন। তারপরে সেখানে বিএসআরএম কেএসআরএম প্রযুক্তি দিদি আগুন জ্বালায়, ডাইরেক্ট লোহা জমিনে খনিতে নাজিল হয়। সুবহানাল্লাহ। লোহা দে, রড দে, রড আসমানে তো রড দে, তো করে কি দে আল্লাহ?